আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আলহামদুলিল্লাহ, রাত পোহালে আমাদের পিকনিকের আয়োজন। পিকনিক হবে। মিল্টন ভাই কেমন আছেন? ইনশাল্লাহ আগামীকাল সকালে আমাদের বিনিয়োগকারী ভাই বোনদের সকলের একটি বিশাল মিলন মেলা হবে গ্রামের বাড়ির রিসোর্টে। সকল প্রস্তুতি কমপ্লিট। ইনশাল্লাহ সেই রকম আনন্দ হবে, উৎসব হবে এবং আমাদের খেলাধুলা অনুষ্ঠান হবে। সেই সাথে আমার পিকনিক পার্টিসিপেন্ট বিনিয়োগকারী ভাই বোনেরা যারা আমার এই ইয়েতে অংশগ্রহণ করছেন তাদের জন্য শিক্ষামূলক একদম সরাসরি বিনিয়োগের বিষয়বস্তু নিয়ে বিশাল এক কনফারেন্স হবে। ইনশাল্লাহ আপনাদেরকে এই বাজারের যে চিত্র বা বিনিয়োগের সিস্টেম এবং কি কি গাইড করতে হবে, সেই সাথে আমাদের একটা ঐক্য, একটা পরিবার তৈরি হবে, শক্ত অবস্থানে একটা পরিবার তৈরি হবে। ওয়ালাইকুম আসসালাম কামরুজ্জামান ভাই, আলহামদুলিল্লাহ। তো সেই ঐক্যের থেকে আমরা আমাদের একটি সুসংগঠিত পরিবার হবে, যে পরিবারের মাধ্যমে এই পুঁজিবারের যত চোর, বাটপাট, ডাকাত, লুটপাটকারী আছে এবং ধান্দাবাজ আছে এদেরকে পুরা এই ফেসবুক এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে এদেরকে ধুলির সাথে মিশিয়ে দেব। আপনারা দেখেছেন যে আজকে উই ওয়ান্ট উইনার গ্রুপটাতে আমার ছবি দিয়ে এক বাস্টার্ড ছবি পোস্ট করেছে যার জন্মের ঠিক নাই। ওরা হচ্ছে এই বাজারের সবচেয়ে বড় কালপিট ক্রিমিনাল। এই ক্রিমিনালদের হাত থেকে রক্ষা করার জন্য আমার পক্ষ থেকে যা যা করার তাই করব। এই ক্রিমিনালদের ধান্দা বন্ধ হয়ে যাওয়াতে, ক্রিমিনালদের লুটপাট বন্ধ হয়ে যাওয়াতে, এই ক্রিমিনালদের মিসগাইডেড বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা উঠে পড়ে আমাদের পিছনে লেগেছে। তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদেরকে সাথে নিয়ে এবং এই ক্রিমিনাল চক্রদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে, প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে যারা এই বাজারে আমার ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনদের টাকা পয়সা লুটপাট করেছে এবং বিভিন্ন সময় স্টক বা শেয়ার দিয়ে ধান্দাবাজি করে মানুষকে ঠকিয়েছে, এদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। আমাদের সেই সুসংগঠিত একটি পরিবার একসাথ হয়ে এদেরকে বিতাড়িত করব। এরা যেন ভবিষ্যতে এই পুঁজিবাজারের মধ্যে আমার বিনিয়োগকারী ভাই বোনদেরকে কোনোভাবে মিসগাইডেড না করতে পারে, কোনোভাবেই প্রতারিত না করতে পারে। সেই জায়গা থেকে এই দীর্ঘ ৮-৯ মাস যাবৎ অক্লান্ত পরিশ্রম করে আপনাদের পাশে যেভাবে দাঁড়িয়েছি, আল্লাহর রহমতে আপনারা যারা সুন্দরভাবে আমাকে ফলো করেছেন এবং এই পুঁজিবাজারের বিষয়বস্তুগুলো শিক্ষার জায়গা যারা শিক্ষা যেভাবে বুঝিয়ে আসছি, সাপোর্ট লেভেল, সাপ্লাই জোন, কোথায় এন্ট্রি, কোথায় এক্সিট, কিভাবে ট্রেড করতে হবে, কিভাবে একটি কোম্পানি সম্পর্কে ধারণা নিতে হবে, কোম্পানি বুঝে শুনে এন্ট্রি দিতে হবে, সেই জায়গা থেকে ইনশাল্লাহ যারা শুরু থেকে আছেন এবং থাকবেন সবাই ইনশাল্লাহ এই বাজারে একটি ভালো বিনিয়োগ এবং ভালো আপনাদের অন্তত পক্ষে পুঁজি সেভ রেখে সঠিক পথে আপনাদের বিনিয়োগ যেন কোনোভাবেই বিনষ্ট না হয়, ধোঁকাতে না পড়েন, সেই জায়গা থেকে আমি রাসেল আপনাদের অক্লান্ত পরিশ্রম এবং নিঃস্বার্থ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনারা তা দেখছেন, দিন রাত 24 ঘন্টা, রাত 2টা-3টা পর্যন্ত অনেকের ফোন রিসিভ করি আমি, যেন আপনারা মিসগাইডেড না হন চেষ্টা করি আমার জায়গা থেকে। আর যারা আমার সাথে পার্সোনালি বিজনেস করছেন আলহামদুলিল্লাহ সবার পুঁজি সুরক্ষা রেখে কি 2 পয়সা আয় করার ব্যবস্থা করে দিয়েছি আমি। ইনশাল্লাহ এইভাবে আপনাদের পাশে আছি, থাকবো। ওই চোর বাটপাট বাস্টারদেরকে আমরা এই ফেসবুক লাইন অনলাইন থেকে বিতাড়িত করব, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ বা বিভিন্ন গ্রুপ। আপনাদেরকে আমি একটা অনুরোধ করছি, সেটা হচ্ছে উই ওয়ান্ট উইনারের যেই অ্যাডমিন, এই অ্যাডমিন বাস্টারকে আপনারা কেউ যদি ফাইন্ড আউট করতে পারেন, কেউ যদি তার সঠিক তথ্য দিতে পারেন, আমি উপযুক্ত পুরস্কার ঘোষণা করছি। এ হচ্ছে সবচেয়ে বড় কালপিট। এই পেজটাকে সবাই যার অবস্থান থেকে সবাই রিপোর্ট করেন, এই পুরো পেজটাকে রিপোর্ট করেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি এই পেজটাকে রিপোর্ট করার জন্য। উই ওয়ান্ট উইনার গ্রুপ থেকে সবাইকে লিভ নেওয়ার জন্য আকুল আবেদন করছি। এই উই ওয়ান্ট উইনার গ্রুপের অ্যাডমিন, এ হচ্ছে সবচেয়ে বড়
বাস্টার্ড, এ মানুষকে মিসগাইডেড করে এবং এ মানুষকে প্রতারিত করে, পয়সা ধান্দা করে, বিভিন্ন স্টকের নামে যেগুলো হাই রেঞ্জে উঠে যায় এবং সেলের জায়গা চলে যায়, সেখানে সে ধান্দাবাজি করে, সে মানুষকে এন্ট্রি দিতে বলে। এইসব জায়গা থেকে তাকে কিভাবে বিতাড়িত করা যায়, তাকে আপনারা রিপোর্ট করুন এবং তাকে অবশ্যই অবশ্যই তাকে এখান থেকে বিলুপ্ত করতে হবে এই পুঁজিবাজারের এই প্ল্যাটফর্মগুলো থেকে। প্রত্যেকটা বাস্টার্ডগুলোর, এই ধান্দাবাজগুলোর ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা এখন আমার পিছনে উঠে পড়ে লেগেছে। তার যেই ইয়ে আছে, ওর যেই কেউ একজন ওই যে উই ওয়ান্ট ওই পোস্টটাকে, হ্যাঁ ওই পোস্টটাকে আপনারা কেউ একজন লিঙ্কটা এখানে পোস্ট করেন, আপনারা কেউ একজন ওই পেজটার লিঙ্ক পোস্ট করে সবাই রিপোর্ট করেন। ওই উই ওয়ান্ট উইনার গ্রুপটাকে সবাই রিপোর্ট করেন, সবাই একত্রে রিপোর্ট করেন। ওই গ্রুপটা হচ্ছে মূলত ধান্দাবাজ অ্যাডমিন যেটা আছে, অ্যাডমিন বাস্টারটা সবচেয়ে বড়। জি, সবাই আনফলো করেন এবং রিপোর্ট করেন। এরা আপনাদেরকে হ্যাঁ এই যে লিঙ্ক দেওয়া হয়েছে ওই ওকে সবাই পেজ থেকে ইয়ে করেন। এই যে ইউনুসুর রহমান ভাই, এই যে এই গ্রুপ, এই যে লিঙ্ক দিছে আমার ওয়াহিদ বিন আলী ভাই গ্রুপে, ওই লিঙ্কটা দিয়েছে ওয়াহিদ ভাই আলী ভাইয়ের লিঙ্কটা সবাই রিপোর্ট করুন। এ হচ্ছে সবচেয়ে বড় ক্রিমিনাল। এ সব সময় মানুষকে বিভিন্ন সময় বলে এটা 100 যাবে 200 যাবে এরকম করে মানুষকে ধোকাবাজি দেয়। এই পেজটাকে সবাই রিপোর্ট করেন। উই ওয়ান্ট গেইনার পোস্টটাকে সবাই রিপোর্ট করুন। ওকে কোনোভাবে এই পেজটাকে কোনোভাবে দাঁড়াইতে দিতে হবে না, দেওয়া যাবে না। এরা হচ্ছে ফটকাবাজ, ধান্দাবাজ, মানুষকে ক্ষতি করার জায়গা আছে। আবার অক্লান্ত পরিশ্রমে আল্লাহর রহমতে এই পতন মার্কেটে যে আপনারা টিকিয়ে রেখেছি, যে স্টকগুলো আপনাদেরকে যাচাই বাছাই করে দিয়েছি ভালো ভালো কোম্পানির, আল্লাহর রহমতে সবগুলো ইউটার্ন নিয়েছে এবং ভালো অনেকগুলো প্রফিট ভালো দিয়েছে। তো আমরা এই ধরনের যত গ্রুপগুলাতে যেসব বদমাইশগুলা আমার ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনদেরকে মিসগাইডেড করবে, তাদের সবাইকে আমরা এখান থেকে চিরতরে নির্মূল করব, যেন ভবিষ্যতে আমাদের এই ভাইদের লাখ লাখ কোটি কোটি টাকা যেন লুটপাট না করতে পারে। ওই লিঙ্কে সবাই রিপোর্ট করেন, একযোগে সবাই রিপোর্ট করেন, দেখবেন ওইটা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহর রহমতে কোনো বিপদ নাই। আমরা এবার ঐক্যবদ্ধভাবে এই পুঁজিবাজারের যে ক্রিমিনাল কালপিটগুলো আছে এদের বিরুদ্ধে লড়াই করব এবং এই বাজারকে একটি সুন্দরভাবে যেন একটি সুসংগঠিত বাজার যেন হয় সেই ব্যবস্থা আমরা করব ইনশাল্লাহ। এই পিকনিকের যে আয়োজন করেছি, এই পিকনিকের আয়োজন তো একটা আনন্দ উৎসবের নমুনা মাত্র, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই পিকনিক থেকেই আমাদের লিঙ্ক দিছে তোফাজ্জল ভাই, ওই যে লিঙ্ক দিছে আমার ওয়াহিদ ভাই লিঙ্ক দিছে, এই লিঙ্কে সবাই ইয়ে করেন, রিপোর্ট করেন। আমরা আমাদের এই পিকনিকের থেকে যত ভাই বোনেরা পার্টিসিপেট করবেন সবাইকে নিয়ে, এবং ভবিষ্যতে আপনারা যারা এইবার পার্টিসিপেট করতে পারেননি সবাইকে নিয়ে একত্রিতভাবে আমরা একটা সুসংগঠিত সংগঠন করে তুলব, যেখানে না ইনশাল্লাহ ভাই, আমি ইনশাল্লাহ উপরে আল্লাহ আছে এবং নিচে আমি আছি এবং আপনারা আছেন। আমি কাউকে পরোয়া করি না, ভয় করি না। ওই বাস্টার্ডকে যদি আমি সামনাসামনি পাই, ওকে উচিত শিক্ষা দিয়ে দিব। আমি বলছি যে তুই যদি এক বাপের জন্ম হস, তুই আমার সামনে এসে কথা বল, দেখি তোর কত বড় হিম্মত, কলিজা গুদ্ধ হয়েছে, আমার সামনে এসে কথা বল। ইনশাল্লাহ আমরা এইসব ক্রিমিনালদেরকে চিরতরে নির্মূল করবো। এই ফেসবুক পেজ বা যত অনলাইন পেজ আছে এখান থেকে এদেরকে চিরতরে নির্মূল করবো, যেন আমার পুঁজিবাজারের ভাই বোনদেরকে কোনোভাবে ক্ষতি করতে পারে না। বছরকে বছর আপনাদেরকে যেই পরিমাণে ওরা বিভিন্ন মিসগাইড করে এবং বিভিন্ন আইটেমের ধান্দাবাজি করে যে পরিমাণে লোকসান হয়েছে, আমার সাথে যারা বিজনেসে অ্যাড হয়েছেন দেখেছি ভাই, 1.5 কোটি 2 কোটি টাকা নাই, 50 লাখ টাকা নাই, 1 লাখ টাকা, 10 লাখ 20 লাখ নাই করে ফেলছে। বিভিন্নভাবে প্রলোভন দিয়ে বাজে কোম্পানির স্টক দিয়ে এই ধান্দাবাজি করে পয়সাও নিয়ে গেছে। তারপরে আমার ভাই বোনদের সম্পদ, টাকা পয়সা, কষ্টার্জিত টাকা পয়সাগুলো লুটপাট করে নিয়েছে এই বাজার থেকে। এরা হচ্ছে ক্রিমিনাল কালপিট, এদের কোনো জন্মের ঠিক নাই। এরা যখনই দেখে যে কেউ যদি ভালো কোনো কাজ করে তাদের পিছনে লেগে যায়।
ইনশাল্লাহ রাসেল খান ভাই, আমরা পিকনিকে হ্যাঁ সবাই রিপোর্ট করুন, সবাই রিপোর্ট করুন, একযোগে রিপোর্ট করতে থাকেন, দেখবেন যে ওই পেজটাই বিলুপ্ত হয়ে গেছে। আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ যতদিন আমাকে সুস্থ রেখেছে, সুস্থ রাখবেন, আমি এই বাজারের একটা বিনিয়োগকারী ভাই বোনের যেন ক্ষতি না হয় সেইভাবে আমি আপনাদেরকে দিক নির্দেশনা দিয়ে আসবো, সেইভাবে আপনাদেরকে সবকিছু একদম ওপেন সিক্রেট দেখিয়ে দেব। ওদের গা জ্বলতেছে যে ওরা ধান্দা করতে পারতেছে না, আপনাদের কাছ থেকে টাকা পয়সা কামাইতে পারতেছে না, যার কারণে ওদের গায়ে জ্বালা পোড়া ধরে গেছে যে এই আমি আপনাদের পাশে কেন দাঁড়াইলাম, এটা তাদের এখন সহ্য হচ্ছে না। বিভিন্ন সময় কমেন্ট করে বা বিভিন্ন সময় গ্রুপের মধ্যে এই ধরনের, আজকে যে সে ছবি দিয়ে পোস্ট করেছে, আমি যদি ওকে পাইতাম ওর মানে কিয়ামত কি জিনিস ওরে বুঝিয়ে দিতাম আমি। ইনশাল্লাহ আপনারা যারা লিঙ্ক ওই গ্রুপে আছেন ক্লিক করলে দেখবেন আসবে। আমি কখনো আপনাদের সামনে কোনো খারাপ স্টক বা যে স্টক যেগুলোতে মানুষ নিঃস্ব হয় এগুলো কোনোদিনও সামনে আনি না, আনবো না। আমার কথা হচ্ছে ভালো স্টকে আমরা ইনভেস্ট করব, বাজার পতন হলেও সেইখান থেকে আমরা অনেক কিছু ফিরে পাবো। এসপিসিএল নিয়ে যারা কত কষ্টে ছিলেন, গত 2টা মাস কত কষ্ট ছিলেন, আল্লাহর রহমতে সবার মুখে হাসি ফুটাইছে কিনা বলেন? এসপিসিএল আপনাদেরকে সবাইকে প্রফিট দিয়েছে কিনা বলেন? কেডিএসটা এখন আল্লাহর রহমতে লাইনে চলে এসেছে, আগামী হয়তো 10-15 দিন 20 দিনের ভিতরে আপনারা এই কেডিএস থেকে ভালো, আপনাদের যে যেখানে আটকা আছেন, যে যেখানে বিপদে আছেন, এই কেডিএস থেকে সবাই মুক্ত পাবেন, সবাই আপনারা উপকৃত হবেন এবং প্রফিট পাবেন। যারা অ্যাডজাস্ট করেছেন, অ্যাভারেজ করেছেন, সবাই প্রফিট সহ এই কেডিএস থেকে বেরোতে পারবেন ইনশাল্লাহ। গতকালকে আমি 10টা স্টকের আলোচনা দিয়েছি, দেখেছেন গতকাল রাত 1টার সময় কতটা কষ্ট করে আমি দিয়েছি। তার মধ্যে 1 নম্বরে ছিল ইসলামী ফাইন্যান্স। ইসলামী ফাইন্যান্সটা কেন ছিল আপনাদেরকে বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছি। ইসলামী ফাইন্যান্সের যে পরিমাণে ইপিএস খারাপ ছিল, সেখান থেকে যে রিকভারিটা করেছে, রিকভারি করে যে পজিশনে আসছে, এবার ডিভিডেন্ড দিয়ে দিলে এই শেয়ারটা কোথায় চলে যাবে দেখেন। আল্লাহর রহমতে আপনারা যারা গত শনিবারে আমি যখন এটার আপলোড দিয়েছি, যারা কিনেছেন আজকে দেখেন সে 5 টাকা 80 পয়সা থেকে যখন এটা উঠেছে, আল্লাহর রহমতে আজকে ডাইরেক্ট হল্ট করে দিয়েছে। এটা হল্টে যাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। মিনিমাম এটা 13-14 টাকা 11-12 টাকার দিকে চলে যাবে। যারা কিনেছেন আল্লাহর রহমতে সবাই বেশ ভালো উপকার পেয়েছেন, পাবেন। এরপর আসেন পেনিনসুলা। আমি সেই 12 টাকা থেকে বলে আসছি যে এটা ধীরে ধীরে উপরে চলে যাবে। 17 টাকার ঘরটা পার করতে পারলে এটা আরো উপরে যাবে। আল্লাহর রহমতে আজকে সে 18-20 টাকা চলে গেছে, 18 টাকা 20 পয়সায়। এই যে আপনাদেরকে ভালো একটা গাইডলাইন দিতেছি, ভালো একটা স্টকগুলোর সামনে প্লেসমেন্ট করতেছি, কতটা উপকার হচ্ছে না আপনাদের দেখেন। সাময়িক মার্কেট খারাপ হলেও আপনাদের ভালো স্টকে থাকলে আপনাদের পুঁজি কখনো হারাবেন না, নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমি এই লাইভ করতে করতে আমার এই গলায় প্রবলেম হয়ে গেছে, তারপর আমি ছাড়িনি, কারণ আমি এখান থেকে চলে গেলে এই লাইভ থেকে ওদের ভয় যদি চলে যেতাম আপনারা বিপদে পড়তাম। কিন্তু আল্লাহর রহমতে আমি কখনোই যাব না ভাই। যত রকমের আল্লাহ আমাকে যতদিন সুস্থ রাখবে ততদিন পর্যন্ত ইনশাল্লাহ ভালো অবস্থানে আপনাদেরকে, মানে যেইখানে আপনাদের ভালো হবে সেইখানে আমি গাইড করব, দেখাবো, শিখাবো ইনশাল্লাহ। কেডিএস এর স্টপ লস দিতে হবে না ভাই, কেডিএস এর কোনো স্টপ লস দিতে হবে না, গ্যারান্টি দিয়ে বললাম। এই কেডিএস ইনশাল্লাহ আপনাদেরকে 50-55 বা আরো উপরে নিয়ে যাবে, এটা মাথায় রাখেন। শুধু প্রয়োজন হচ্ছে আপনাদের ধৈর্য। তারপরে দেখেন ইটিএল এর কথা বলেছি, ইটিএল কোথায় থেকে কোথায় নামিয়েছিল দেখেন, কিন্তু যারা 10 টাকা 11 টাকা কিনেছেন তাদের পুঁজিও কোনো সময় হারাবে না, বিপথে যাবে না, আপনাদেরকে প্রফিট দিবেই। তারপরে আইবিপির কথা বলেছি। আইবিপি আমার কাছে থাকুক বা না থাকুক, যেটা শেয়ারটা ভালো লাগবে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। আমার তো এই পুরো বাজারের সব শেয়ার তো আমার পক্ষে কিনা সম্ভব না। আমার যতটুকু পুঁজি আছে ততটুকু যা কিনি তাই আপনাদেরকে দেখিয়ে দেই, বলে দেই, বুঝিয়ে দেই। আপনারা ইনশাল্লাহ যারা পার্টিসিপেট করেন, যারা দেখেন, কেউ বলতে পারবেন না যে আপনাদের কারো কোনো ক্ষতি হয়েছে বা কিছু, প্রফিট ছাড়া। প্রফিট হয়েছেই। এই দেখেন, এই যে 10 টাকা নামিয়েছিল এখন 12 টাকায়। ওই দিন একজনে বললো যে ভাই আপনি বলছেন 12 টাকা, এখন নামলো কেন? আরে ভাই, যারা 10 টাকা কিনেছে 2 টাকা প্রফিট করেছে, এই গ্যাপ ফিল আপ করেছে, সেখান থেকে আবারও ইউটার্ন আসছে কিনা দেখেন। আজকে 12 টাকায়
আজকে 12 টাকায়। এ ভাই নাজমুল ভাই আপনি লাইভে আসেন, ফোন দিবেন না ইনবক্সে, এখন শিখার জায়গা, আলোচনার জায়গা। তারপরে দেখেন আইসিআইসিএল এর কথা বলেন। এই যে আইসিআইসিএলটা মাত্র তো রান শুরু হয়েছে, রানওয়েতে উঠেছে। আমি গতকালকে বলেছি যে দেখেন বহু স্টকগুলো রানওয়ে উঠেছে, রানওয়ে উঠেছে। জি মনির মঈনুদ্দিন ভাই ঠিক বলেছেন, এই কুত্তার বাচ্চারা মানুষকে বারবার ধোকা দিতে দিতে এমন পর্যায়ে আসছে, এখন আমি লাইভ করাতে এদের ধান্দা পানি বন্ধ হয়ে গেছে। এরা আর এখানে কাউকে ধোকা দিতে পারছে না, কাউকে লুটপাট করতে পারছে না, এই কারণে এরা আমার পিছনে লেগেছে। নো প্রবলেম ব্রাদার, আই এম অলওয়েজ উইথ ইউ। আমি সবসময় ছিলাম, আছি, থাকবো। এদেরকে পরোয়া করার টাইম আমার নাই। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন এই বাজারে যেন আমাদের যত বিনিয়োগকারী ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যেন অন্তত কষ্টার্জিত পুঁজিটা যেন ফিরে পায়। সেই জায়গা থেকে আমি কাজ করছি, সেই জায়গা থেকে আমি শিখাচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ। মুন্নু ফেব্রিক্সটা গতকালকে বলেছি ভাইয়া যে উপরে ট্রেড করে ছেড়ে দিবে, দেখেন তো ভাই ঠিক আছে কিনা। কালকে বলেছি, নোট করে রাখবেন আমার কথাটা। আমি যখন যে শেয়ারটা বলি যে সবচেয়ে বড় প্রবলেম কি জানেন, প্রবলেম হচ্ছে ওদের মাথা খারাপ হয়ে গেছে যে জায়গায় সেলের জায়গাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে আমি যেখানে সেলের কথা বলি ওরা ওইখানে কিনার কথা বলে। হ্যাঁ আচ্ছা, এখনো মোশাররফ ভাই এই ইসলামিক ফাইন্যান্সটা এখনো কেনার সময় আছে। আমি বললাম আপনাদেরকে এখনো কেনার সময় আছে। ইসলামিক ফাইন্যান্স হল্ট হয়েছে, তাতে কি হয়েছে? যদি পারেন এই শেয়ারটা এখানে থাকবে না রে ভাই। তার যে ইপিএস রিকভারি হয়েছে এটা আর একটা দ্বিতীয় প্যানিনসুলার মতন প্লে রোল করবে। ইসলামিক ফাইন্যান্সটা প্যানিনসুলার মতন প্লে করবে। তবে একটা কথা বলি আপনাদেরকে, একটা জিনিস ইসলামিক ফাইন্যান্সের বিষয়টা দেখি, সেটা হচ্ছে আরএসআই। মানে অতি আবেগী হবেন না, উৎসাহ হয়ে যে আবার বিনিয়োগ করবেন না। আপনাদেরকে বলি ইসলামিক ফাইন্যান্সে কি হবে আপনাদেরকে সেটাও বলে দেই। আমার বিনিয়োগকারী ভাইরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই কাজ করবো। দেখেন আরএসআই 69, আপনারা যদি সম্ভব হয় রোববারে যদি পারেন এখানেও এন্ট্রি দিতে পারেন, নো প্রবলেম ব্রাদার। এটা আরএসআই 80, 82, 90, 95 পর্যন্ত যে নিতে পারে, যে পজিশন আছে, যে জায়গা আছে। উপরে তেমন একটা সাপ্লাই কিছু নাই, 11 টাকার আগে কোনো সাপ্লাই নাই, এবং 11 টাকার যে জায়গাটা সেটাও কিন্তু পার করে ফেলবে আপ টু ডিভিডেন্ড টাইম। কেন? এবার সে যে ইপিএসটা রিকভারি করেছে কালকে আপনাদেরকে যেখানে দেখাইছি ভাই, এই জিনিস যে কি হবে, আরেকটা প্যানিনসুলার মতন প্লে হবে, ডিভিডেন্ডও দিবে আশা করি ইনশাল্লাহ। এইটা জেড থেকে এতে আসবে, বিতে আসবে, আর যে পরিমাণে রিকভারি করেছে এটা অনেক কিছু ভালো হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আপনাদের আমি যতটুকু দেখেছি। এবার আসেন, আপনাদেরকে আইবিপি নিয়ে তো অনেক পেরেশানি দিচ্ছে না, আপনাদেরকে পেইন দিচ্ছে না। আমি আপনাদেরকে বললাম যদি ধৈর্য, পেনিনসুলা সোল্ড করেছেন, প্রফিট টেক করেছেন, নো প্রবলেম, গুড, ইটস এ গুড ডিসিশন। বাট পেনিনসুলা আরো যাবে। সে যে 17 টাকার ঘরটা ধাপটা পার করেছে না, এখন সে তার ডেস্টিনেশন হচ্ছে 22 থেকে 24 টাকা। তার 22 থেকে 24 টাকা হচ্ছে ডেস্টিনেশন পেনিনসুলার। ইনশাল্লাহ আপনারা নোট করে রাখেন, এটা যাবে ওইদিকে। পেনিনসুলা আপনি প্রফিট নিয়েছেন, এটাও ভালো, আপনি প্রফিটটা নিয়েছেন, বাট এটা আরো যাবে, এটা আরো যাবে ইনশাল্লাহ, নো প্রবলেম। যেগুলা যেখানে যাওয়া সেগুলা কেউ আটকাতে পারবে না। এবার আসেন আইবিপির কথা বলি। আমি জানি আমার অনেক ভাইয়েরা আইবিপিটা নিয়ে অনেক পেরেশানিতে আছেন, অনেক কষ্টে আছেন, আমি জানি। বাট আমি বলছি যে ভয় পাওয়ার কিছু নাই, স্টক ভালো স্টক। সে লোকসান থেকে ধীরে ধীরে আস্তে আস্তে আগাচ্ছে। যে শেয়ারগুলো, যে কোম্পানিগুলো লোকসান থেকে ধীরে ধীরে উপরে যায়, যেমন পেনিনসুলা, ইসলামী ফাইন্যান্স, এগুলা লোকসান রিকভার করে উপরে যাচ্ছে না, এগুলোতে আপনাদের প্রফিট, অকল্পনীয় প্রফিট দিয়ে যাবে। এটা হচ্ছে প্যাটার্ন। আপনাকে ধরতে হবে যে কোন শেয়ারটা রিকভারি করছে, কোন শেয়ারটা ভালো করছে। এই বিষয়গুলো যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন, আপনাকে এই বাজারে ঠকানোর মতন কার বাবার সাধ্য আছে? শুধু একটাই জিনিস, সেটা হচ্ছে আপনাদেরকে স্টক চয়েসের জায়গাটাতে ঠিক থাকতে হবে। আর স্টক চয়েসের জায়গা যদি আপনারা ঠিক থাকতে পারেন, আপনাদেরকে আটকানোর মতন কারো বাবার শক্তি নাই। এইসব ফ্রড, বাটপাট, চোর, লুটপাটকারীরা এই বাজারে স্থান পাবে না ইনশাল্লাহ। সেই জায়গা আমি দাঁড়া করাবো আপনাদেরকে সবাইকে। আমি চাই যেন কেউ আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, মলম পার্টির গ্রুপে যেন আপনারা প্রয়োজনে সকল গ্রুপ থেকে বেরিয়ে যান।
আমি রাসেল ওপেন জায়গা আপনাদেরকে লাইভের মধ্যে সবকিছু দেখাচ্ছি, দেখাবো ইনশাল্লাহ। আইপিডিসি, আইপিডিসিটা দেখুন, আইপিডিসি এই আইপিডিসিটা যারা আমার সাথে শুরুতে এই 18 টাকা থেকে এর আগের বার যখন এন্ট্রি দিয়েছেন সকলেই প্রফিট পাইছে, কেউ বলতে পারবে না যে আমার আইবিপিতে লস, আইপিডিসিতে ইয়ে হয়েছে। লিঙ্কটা এই যে গ্রুপে দেওয়া হয়েছে, মেসেঞ্জারে দেওয়া, ইনবক্সে দেওয়া হয়েছে। উই ওয়ান গেইনার গ্রুপটাকে সবাই রিপোর্ট মারবেন, সবাই। ওর যেন ওই পেজটাই যেন না থাকে। ওই পেজের অ্যাডমিন হচ্ছে সবচেয়ে বড় বাস্টার্ড, ফ্রড এবং ধোঁকাবাজ। আমি ফলো করেছি বহুবার, সে মানুষকে মিসগাইডেড করে এবং সেখান থেকে তার আইডিটা পর্যন্ত ফেক আইডি, এই ফেক আইডি দিয়ে আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন স্টক এবং বিভিন্ন জিনিস দিয়ে প্রলোভন দেখিয়ে ধোঁকা দিয়ে আসছে বছরকে বছর। ভাই আমি তো এই লাইভে এমনি আসি নাই। আপনারা বিনিয়োগকারীদেরকে যেইভাবে ক্ষতিগ্রস্ত করেছে এই মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই গ্রুপগুলো আমার দেখে ভাই আমার কলিজায় রক্তক্ষরণ হচ্ছিল যে মানুষকে কিভাবে ধোঁকা দিচ্ছে এই গ্রুপগুলো। আল্লাহর রহমতে আমাকে তো কত গ্রুপে তারা জোর করে ঢুকাইও পারে না আমাকে কিছু করতে, কারণ আল্লাহ আমাকে যে নলেজ দিয়েছে, আল্লাহ আমাকে যে জিনিসটি শিখাইছে এই বাজার সম্পর্কে, আল্লাহর রহমতে আমার কোনো গ্রুপ কোনো কিছুর প্রয়োজন হয় না। আপতা বটোটা দেখেন, আমি আপনাদেরকে বলেছি যে এই আপতা বটোটা যখন 30 টাকা নেমেছিল সবাই মানে একটা আতঙ্কের মধ্যে ছিল। আল্লাহর রহমতে সেইখান থেকে আমাদেরকে প্রফিট সহ দায় মুক্তি দিয়েছে, লাভ সহ দায় মুক্তি দিয়েছে। আপনাদেরকে গত কয়েকদিন যাবত বলেছে নগদে যাহা পাই ধরিয়া লই, বাকির খাতায় শূন্য থাক। এই আপতা বটতে আমি আপনাদেরকে বলে দিয়েছি যে ভাই আমি বেরিয়ে গেছি, আমি প্রফিট নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের চিন্তা করে বেরিয়ে যান, এটাও বলেছি। আল্লাহর রহমতে যারা আপতা বট থেকে প্রফিট নিয়েছেন, যে আটকাও ছিল আগে তাদেরকেও সুযোগ করে দিচ্ছে বের হওয়ার জন্য। আমি মার্কেটে কে কিভাবে এই মানে আপনাদের, হ্যাঁ ঠিক বলছেন সোহেল ভাই, এই যে বিভিন্ন গ্রুপে মলম পার্টিরা, ওরা বিকাশ পার্টি, মলম পার্টি, ওরা এই ধান্দাবাজ পার্টিরা আমার পিছনে উঠে পড়ে লাগছে যেন আমি এখান থেকে ওদের ভয় পালাই। আরে ওরা তো জানে না যে আমি রাসেল একমাত্র আল্লাহকে ছাড়াই পৃথিবীর কাউকে ভয় করি না। যে ন্যায়পরায়ণ, যে মানুষের জন্য কল্যাণে কাজ করে, মানুষের কল্যাণে কাজ করে, তাকে পৃথিবীর কোনো অপশক্তি নাই, পারবে না তাকে রোখাতে। ইনশাল্লাহ আপনাদের দোয়া আছে, আপনাদের ভালোবাসা আছে, আমি এগুলাকে পরোয়া করি না ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আপনাদেরকে এই যে আপতাবটো থেকে বলছি যে এখান থেকে যেহেতু পার হতে পারছে না, এখানে একটা সাপ্লাই জোন ক্রিয়েট করে আছে, এটা পার হলে পরবর্তীতে আমরা ইনশাল্লাহ দেখব। এবার আসেন এই যে এসপিসিএলটা দেখেন, আমি বলি এই এসপিসিএল গতকালে এক ভদ্রলোক যে মার্কেট সম্পর্কে বা এই গ্রাফ সম্পর্কে ন্যূনতম ধারণা নাই, বলে আপনি বলেছেন এটা আর বাড়বে না, এখান থেকে কমে যাবে। আরে মাথা মোটা লোকগুলার এইসব কমেন্ট পড়লে আসলে খুবই বিরক্ত লাগে যে না বুঝে। আমি বলেছি তো বলেছি, অবশ্যই বলেছি, এখনো বলছি, যতক্ষণ পর্যন্ত এই সাপ্লাই জোনটা পার না করে সাপ্লাই জোনের উপরে স্ট্রং ভাবে সাপোর্ট ক্রিয়েট না করতে পারে, ততক্ষণ পর্যন্ত আমি কেন যাব, বিপদ পড়বো। এই ধরেন যারা 56 টাকায় কিনেছে, আজকে তাদের কয় টাকা নাই, অলরেডি 2 টাকা নাই। এইখানে যে সাপ্লাই হচ্ছে এবং হিস্টোগ্রামের বার দেখছেন, সে দুর্বলতা প্রকাশ করছে। আমি কেন এইখানে যাব, ঝুঁকি নিব? আমি 53 পাইছি, 52, 50 পাইছি, 53, 20 পাইছি, আমি প্রফিট নিয়ে বেরিয়ে গেছি। আমি এটা আবার যদি কিনতে হয়, আমি 56, 57, 58 টাকায় কিনবো, নো প্রবলেম। এই পেনিনসুলার কথা বলি ভাই, এই এসপিসিএল আর পেনিনসুলা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেই বিষয়টা। এই পেনিনসুলা আমি বলেছি না প্রফিট নিয়ে বেরিয়ে হয়েছি, আবারও আমি এন্ট্রি দিয়েছি, ওপেন সিক্রেট কথা বলে দিলাম, আমি আবারও এন্ট্রি দিয়েছি। এরে ভাই ফোন কেন করছেন না? এই যে লাইভ চলতেছে, জানেন 8টার সময় লাইভ চলে, তখন ফোন করে। আচ্ছা দেখেন, এই পেনিনসুলার কি বলেছি মনে আছে আপনাদের, যে এই যে একটা সাপ্লাই জোন, এই সাপ্লাই জোনটা যদি পার করে স্ট্রং সাপোর্ট নিতে পারে, তারপরে আপনি এন্ট্রি দেন। হয়েছে কিনা কাজ, আপনারা সিস্টেমটা বুঝছেন কিনা দেখেন। আমি এসপিসিএল এ আবারও এন্ট্রি দিব যদি সে 56 টাকার উপরে গিয়ে ক্লোজ দেয় এবং 2-4 দিন ওখানে সে সাপোর্ট ক্রিয়েট করে, আমি অবশ্যই অবশ্যই এসপিসিএল কিনবো। কখন? যখন সে 56 টাকা পার করে একটা শক্ত অবস্থানে আসবে এবং বাজার আমাকে সাপোর্ট করবে, আমি আবারও এন্ট্রি দিব। এটা হচ্ছে সিস্টেম।
এখন দেখেন এই পেনিনসুলা আপনাদেরকে কেন গতকালকে আমি অ্যানালাইসিসটা দিছি এই কারণে যে গতকাল না গত কয়েকদিন যাবত আমি পেনিনসুলার কথা আপনাদেরকে বলে আসছি যে দেখেন এইখানে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে, সে পজিশন নিয়েছে, আমার এখন আর ভয় নাই এন্ট্রি দিতে এই পেনিনসুলা। এবার তার ডেস্টিনেশন কোথায়? এবার তার ডেস্টিনেশন হচ্ছে 22 থেকে 24-25 টাকার করে। দেখেন গতকালকের আলোচনা আনছি, এই দেখেন জায়গাটা কোথায়, 24 টাকা 25 টাকার করে। এই জায়গাটাতে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই জায়গা চলে যাবে। যারা কিনেছেন, যারা নিয়েছেন, আপনাদের অবশ্যই প্রফিট দিয়ে যাবে। আবার যদি এইখান থেকেও যদি সে এখানে প্রফিট নেওয়ার পরে যদি এর উপরে গিয়ে দাঁড়ায় 25 টাকা পার করে সে শক্ত অবস্থানে যায়, তার পরবর্তী ডেস্টিনেশন কোথায়? 30-32 টাকায়, 30-32 টাকায় প্রফিট। সারা বাজারে মানে পুরো বাজারের স্টক খোঁজা লাগে, একটা জেনুইন স্টক ধরেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনাদেরকে ইয়ে হবে। আচ্ছা, আইপিডিসির কথা বলবো, আমি পুরাটাই বলবো ইনশাল্লাহ। ভালো শেয়ার আপনাদের অলওয়েজ সামনে নিয়ে আসবো। কখনো আমার কাছে আজে বাজে ফালতু শেয়ার কোনো সময় আমি আপনাদের সামনে রিপ্লেস করব না, যেটাতে আপনারা ধ্বংস হবেন। এই যে ফরচুন শুজ বলেন, এই যে ভাই বিছাচারি, কিন্তু গতকালকে আলোচনা করেছি সেলের জায়গা এটা। এই যে 53-40 ক্লোজ দিছে বিছাচারি। সো বিছাচারি যাদের আছে প্রফিট টেকিং করলে করবেন, আপনাদের দায়িত্ব, কিন্তু এখানে ধাক্কা খাবেই খাবে। রোববারে বিছাচারি ধাক্কা খাবেই খাবে, দেখবেন আপনারা। এই দেখেন এই যে আইপিডিসি যাদের আছে আছে, এই 17 টাকা আসছে আর আপনারা ঘাবড়ায় গেছেন না, বলছেন নো প্রবলেম ব্রাদার, এটা উঠে যাবে। ওই যে নিউজ, আপনার পত্রিকাগুলা পর্যন্ত মানুষকে ধোকা দেওয়ার জন্য, নিউজ পোর্টালগুলো মানুষকে ধোকা দেওয়ার জন্য বসে আছে এই বাজারে। এই বাজারটাই হচ্ছে একটা, মানে এই বাজারের মধ্যে হচ্ছে শয়তানের আখড়াখানা। এই শয়তানের আখড়াখানার মধ্যে আমি একা রাসেল দাঁড়াইছি আপনাদের পাশে, আমি একা রাসেল দাঁড়াইছি পাশে, আপনারা আমার সাথে আছেন, আমার কোনো টেনশন নাই। জি রাফাত ভাই, আমি স্পেশালিটি নিয়ে সবসময় এই কথা বলেছি যে সে যদি 55-56 পার করে যায়, তাহলে কিন্তু এটা আবারও আমি এন্ট্রি দিব, আমি রাসেল এন্ট্রি দিব যদি 56 টাকা পার হয়। তো সবকিছু সিস্টেম আছে। পেনিনসুলার কথা যেভাবে বলছি, 17 টাকার জোনটা পার করে ফেলছে, এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে। এখন আপনারা এন্ট্রি দিছেন, যারা দিছেন ভালো প্রফিট পাবেন, যারা দেন নাই এখনো পর্যন্ত আপনাদের জন্য সুযোগ অপেক্ষা করছে। এই পেনিনসুলা ধীরে ধীরে 24-25 টাকা যাবে, সেইখান থেকেও আবার সেটা পার করে ইনশাল্লাহ আরো উপরে যাবে। কারণ পেনিনসুলার সামনে যখন সেকেন্ড পেনিনসুলার উদ্বোধন আসবে, দেখবেন এটা আপনারা কিনতেই পারবেন না, এত উপরে চলে যাবে ইনশাল্লাহ পেনিনসুলাটা। এটা আপনারা মাথায় রাখবেন, পেনিনসুলাকে পিছনের প্রাইজে আর দেখবেন না। বাজার কি হলো না হলো তা দেখার বিষয় না, সে তার গন্তব্যের দিকে ছুটবে। এবার আসেন যে এই ইয়ের কথাটা বলি, এই বিছাচারির কথা যেহেতু আসছেন, আমি বিছাচারিটা ভাই আমার আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার এই মাথার মধ্যে কেউ একটা কথা বললে, কালকে যখন বিছাচারির কথা বলছিলেন এক ভাইয়ে, আমি বলছি যে এটা এই 53-54 দিকে সাপ্লাই জোন। দেখেন তো 53-54 দিকে সাপ্লাই জোন আছে কিনা, আছে। এবার দেখেন যে ক্যান্ডেলটা করেছে, উপরে শ্যাডো বেশি, তার মানে রোববারে আরএসআই, তারপরে এই বিষয়গুলো, এগুলো কোনো ফ্যাক্টর না যতক্ষণ পর্যন্ত না মূল ফ্যাক্টর হচ্ছে সাপ্লাই জোনটা। এই সাপ্লাই জোনটা যখনই আসবে তখনই ধাক্কা খাবে, সে যত শক্তিশালী কোম্পানি হোক না কেন, সাপ্লাই জোনটা ধাক্কা খাবে। আপনারা অনেকে সাপোর্ট এবং সাপ্লাই জোন ধরতে পারেন না। আমি কি করছি, আমার যে প্রিভিয়াস সাপোর্ট এন্ড সাপ্লাই জোনের যে ভিডিওটা আপনাদের জন্য করেছিলাম, সেটা আবার আজকে সকালবেলা আপনাদেরকে যেন বুঝতে পারেন এই কারণে সাপোর্ট এন্ড সাপ্লাই জোনের ভিডিওটা আমি আমার ফেসবুক পেজে এবং আমি আমার ইউটিউব চ্যানেলে আবারও আপলোড দিয়েছি, শুধুমাত্র আপনাদেরকে শেখানোর জন্য। রাসেল খান, কোন স্টক যদি রান করে তখন বাই বসায় কিনতে হয় না। সবসময় মনে রাখবেন, বাজার খারাপ তো বামে বসায় শেয়ার কিনবেন, আর বাজার ভালো ডাইন থেকে টেনে শেয়ার কিনবেন। এটা হচ্ছে সিস্টেম। আপনাদের এই ক্যারিয়াসকে কোনো টেনশন নেই, আপনাদের ক্যারিয়াসকে লাভ প্রফিট সহ দিবে, মাথায় রাখবেন। কোনো স্টপ লস নিতে হবে না, ক্যারিয়াস থেকে কাউকে কোনো স্টপ লস নিতে হবে না।
লিখে রাখেন, নোট করে রাখেন, টুডে অর টুমোরো এই শেয়ারটা আবারও 50-55 সেই 60-62 টাকার দিকে যাবে। একটা সাপ্লাই পার করবে আরেকটা। এখন যে এসপিসিএলটা এখানে স্লো হবে, কেউ রাখতে এখানে দেখেন পজিশনটাই দেখেন, সে উঠতে খুব কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে? তার সাপ্লাই জোনে গেলেই ধাক্কা আসে। এখান থেকে একটা কারেকশন মাস্ট হবেই হবে। এখন মাস্ট কারেকশন কোথায় হলে আপনি আবার এন্ট্রি দিতে পারবেন নিচে এসপিসিএলটা কোথায় এন্ট্রি দিতে পারবেন সেটা আপনাদেরকে বলি। এই মনে হয় রিপা মনে হয় মেসেজ দিতেছে, ওই ফাইরোজে মনে দিতেছে, একটু নিষেধ করো তো। তো এসপিসিএলটা যদি আবার 48-এর ঘরে আসে, যদি 48-এর ঘরে আসে বা 48 থেকে 49-এ আসে, আপনারা এসপিসিএল এন্ট্রি দেন। এখানে একটা শক্ত সাপোর্ট ক্রিয়েট করে ফেলছে, লাগবে না, মনে আর দিবে না। আচ্ছা, এই জায়গাটাতে এখন এই 47-48-এর ঘরে পাবেন, এসপিসিএল এ আবারও এন্ট্রি দিবেন এসপিসিএল। আর যদি 56 পার করে তাহলে এন্ট্রি দিবেন। এই মাঝখানের গ্যাপটাতে, এই জায়গাটাতে কেউ এন্ট্রি দিবেন না। এটা হচ্ছে সিস্টেম। এখন ওই ভদ্রলোক তো আগা মাথায় কিছুই বোঝে না, গ্রাফের বলে ফেলছে, ভাই আপনি বলছেন এটা উঠবে না, এখন তো উঠছে। উনি যদি এই বিষয়টা বুঝতো তাহলে তো উনি এই ধরনের কমেন্ট করতো না। আর বুঝে না দেখেই তো আমি শিখাইতে আসছি এখানে, বুঝে না দেখেই তো আপনাদেরকে শিখানোর জন্য আসছি, ঠিক আছে? তো এডিএন টেলিকম, দেখি এডিএন টেলিকমের কি পরিস্থিতি। আপনারা সবাই উই ওয়ান্ট গেইনার গ্রুপটাকে রিপোর্ট করবেন, এমন রিপোর্ট করবেন পেনিনসুলা নিয়ে কোনো টেনশন নাই। পেনিনসুলা এখন পিছনে আসবে, এখন সামনে যাবে। কোথায় যাবে বলে দিয়েছে, 24, 25, 26 টাকা, 24 থেকে 22 থেকে 24 টাকা, 25 টাকা পর্যন্ত সাপ্লাই জোন। সেইখানে গিয়ে আপনারা প্রফিট টেকিং করবেন ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। এর ভিতরে আপ অ্যান্ড ডাউন যাই কিছু হোক, ভয়ের কোনো কারণ নাই। এসপিসিএলটা 48-47 টাকা আসবে, আপনারা ঢুকবেন। এই যে আপনার এডিএন টেলিকম নিয়ে কথা বলছে, ঠিক আছে? আপনার এই এডিএন টেলিকমটা একটা প্রফিট নিয়েছে অলরেডি। দেখেন এইখানে একটা প্রফিট নিয়েছে, এই দেখেন এইখানে একটা প্রফিট নিয়েছে, কোথায় 62 টাকা। কেন নিয়েছে? এই দেখেন সাপ্লাই জোন, খেয়াল করেন আপনার এডিএন টেলিকম খেয়াল করেন। আপনার কত কিনা? আপনার 75 টাকা করে কিনা। এইখানে 75 টাকা। আপনি এত হাই রেঞ্জে কেন কিনতে গেছেন? কে কার কথায় কিনছেন? কার ওই মলম পার্টির খপ্পরে পড়ছেন আপনি? এইখানে 75 টাকা সেলের জায়গা ছিল, ওইখান থেকে আপ হয়েছে, বাট আপনি কেন, যদি এই রেঞ্জে কেন কিনছেন আই ডোন্ট নো, বাট এইটা যখন পতন হয় তখন কিন্তু এন্ট্রি থেকে বিরত থাকতে হয়। ওয়ালাইকুম আসসালাম শামিমা আপা, কেমন আছেন আপা? তো এইখানে এডিএন টেলিকমটা এখন একটা প্রফিট টেকিং হয়ে গেছে। কত থেকে? 50 থেকে কত উঠছে হাইয়েস্ট? গতকালকে সাপ্লাই আসছে। কেন আসছে? এই সাপ্লাই জোনটা দেখেন। এত সুন্দর একটা জিনিস আপনাদেরকে আমি সারপ্রাইজ দিয়েছি যে কোন স্টকটা কোথায় সেল দিতে হয়, প্রফিট টেকিং করতে হয়, কোথায় এক্সিট দিতে হয়, সেই জায়গাগুলো আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখিয়ে দিয়েছি। তারপরও আপনারা মিসগাইডেড হচ্ছেন বিভিন্ন গ্রুপের কারণে। আমি চাই এইসব গ্রুপগুলোকে, এই বিভিন্ন ফ্রডদেরকে এই ফেসবুক পেজ থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য। ইনশাল্লাহ আল্লাহর রহমতে তাই হবে। সাপোর্ট জোন, সাপ্লাই জোন, তারপরে স্টপ লস কিভাবে করতে হবে সব কিছু শিখেছি। স্টপ লস যদি ভালো ফান্ডামেন্টাল স্টক যদি আপনি যদি সাপোর্ট জোনে কিনেন এবং সেখান থেকে যদি পড়ে যায়, তাও স্টপ লস নেওয়ার কোনো প্রয়োজন নাই। কনফিডেন্স সিমেন্টের কথা বলি, কনফিডেন্স সিমেন্টটাও আমি আলোচনায় তখন এনেছিলাম। ভাই অপেক্ষা করেন, আপনাকে কনফিডেন্স সিমেন্ট লস দিবে না। এই দেখেন প্যাটার্ন কত সুন্দরভাবে তৈরি করেছে, এবং এইখানে সাপোর্ট অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে একটা ফাইটিং চলতেছে। এইটা যখন ক্লিয়ার হয়ে যাবে আপনাদের লসের জায়গা থাকবে না। 60-62-তে যারা আটকা আছেন ওয়েট করেন, আপনাদেরকে এই শেয়ারটা আপনাদেরকে রিকভারি করে দিবে। ফ্যাকডিল 21 টাকা আপনার কিনা, এটা কিন্তু আপনারা, আমি ফ্যাকডিল বলেছিলাম, যেদিন বলেছি উপর থেকে একটা ট্রেড করে ছেড়ে দিবে,
ওই দিনে সতর্ক হওয়া উচিত ছিল। ইভেন আমার মিজানুর রহমান ভাইকে আমি ফোন করে বলছি, ভাই আপনি আপনার শেয়ারটা ছেড়ে দেন, 10 পয়সা লাভ হোক লস হোক ছেড়ে দেন, কিন্তু উনি করেন নাই। ট্রেডারের প্রেমে পড়ে গেছে, প্রেম আমার থেকে ট্রেডারের সাথে বেশি হয়েছে। ট্রেডার বলছে যে এখানে বেচেন না, এটা ভালো হইব। আরে ভাই আমি তো এই ফ্যাক্ট ডিলের ওই দিন বলছি, আগের দিন লাইভে বলছি ভাই উপরে ট্রেড করে ছেড়ে দিবে। মনে আছে কিনা আপনাদের যারা আছেন, অবশ্যই মনে থাকার কথা। এই জায়গাটাতে আমি ঠিক কয় তারিখে বলছি, 12 অক্টোবর আপনাদের, সরি 13 অক্টোবর এই কথাটা বলেছিলাম যে উপরে ট্রেড করে ছেড়ে দিবে, উপরে ট্রেড করে ছেড়ে দিবে, ছেড়ে দিয়েছে। হ্যাঁ রাফায়েত ভাই, নিন্দুকেরাই দেখতে পাচ্ছে না, ওরা নিন্দুক না ভাই, ওরা হচ্ছে ধান্দাবাজ, ওরা হচ্ছে মলম পার্টি। মলম পার্টিদের গায়ের মধ্যে আগুন জ্বলতেছে, ওদের ধান্দা বন্ধ হয়ে গেছে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপ, মলম পার্টি, মেসেঞ্জার গ্রুপ সবগুলার খানা বন্ধ হয়ে গেছে। বছরকে বছর লুটপাট করে আপনাদেরকে ধোকা দিয়েছে, এখন আর ধোকা দিতে পারছে না বিধায় এই কাজগুলো করছে। তো ফ্যাক্টডিল এখন যাদের ফ্যাক্টডিল আছে, আমি বলবো যে ওয়েট করেন। এখানে অন্তত পক্ষে 17 টাকার ঘরটা, 17.50 বা 17.80 ঘরটা অচিরে পাবেন। এখানে একটা অ্যাকুমুলেশন হচ্ছে, এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করছে। এখান থেকে সাপোর্ট ক্রিয়েটটা হইলে ইনশাল্লাহ উপরের দিকে চলে যাবে। অনিল দাদা, আমি তো এই 6 মাসটা আজকে থেকে 6-7 মাস যাবত আগ থেকে করছি, সেই জুলাই মাস থেকে আমি শুরু করছি। আল্লাহর রহমতে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর চলে 6 মাস, জুন থেকে শুরু করেছি আল্লাহর রহমতে। সবাই একটা গাইডলাইন পেয়েছেন আপনারা, সবাই কোথায় কোন স্টক কিভাবে ঢুকতে হবে সেটা ইনশাল্লাহ আপনারা পেয়ে গেছেন। আচ্ছা, বিপিপিএল, হ্যাঁ গতকালকে আলোচনা করেছি, সে ডাবল প্যাটার্ন থেকে একটু সতর্ক থাকা উচিত। দেখেন কাজ হয়েছে কিনা, আজকে সে নেমেছে। সুতরাং এই বিপিপিএল মানে বারাকা পতেঙ্গা থেকে একটু সতর্ক থাকেন। সেই সাথে বারাকার ব্যাপারে আমরা আলোচনা করেছি, যারা এন্ট্রি দিয়েছেন অনেকেই নিয়েছেন। এখন বারাকাটা একটা অবস্থানে আসছে, কি অবস্থায় আছে সেটা দেখি। আল্লাহর রহমতে এখনো ভালো আছে, এখনো এইখানে এন্ট্রি দেওয়া যায়। আপনার এই বারাকা পতেঙ্গাটা এখন একটু নামবে, প্রফিট টেকিং হচ্ছে পতেঙ্গাতে। আচ্ছা দেখছি শামীম আপা ইয়েটা, এই বারাকা পতেঙ্গা আপনারা সতর্ক থাকুন না, ওইটা কারেকশনে যাবে, ওইটা নামবে। আর বারাকা পাওয়ারটা আপনারা সে 5 টাকা থেকে 5 টাকা 20-30 পয়সা, আলমগীর ভাই সহ আমরা, ডাক্তার আমিন ভাই সহ আরো অনেকে আলোচনা করেছি। ইনশাল্লাহ বারাকা পাওয়ার সেখান থেকে অলরেডি একটা প্রফিট আসছে, এটা আরো যাবে, এটা পজিটিভ নিউজ আসবে। উপরের যে গ্যাপগুলোর ব্যাপারেও কালকে বেশ আলোচনা করেছি, সেই আলোচনার মধ্যেও এই বারাকা পাওয়ার ছিল, বলছি উপরের গ্যাপগুলো সে ফিল আপ করবে, 11 টাকা 12 টাকার দিকে যাবে। এটা নিয়েও কোনো টেনশন নাই। তো আমরা নেট না, পুরা আইটি সেক্টর গত সপ্তাহে বেশ ভালো রিটার্ন দিয়েছে, এবং উপরে যারা আটকা ছিলেন তাদেরকেও বের হওয়ার সুযোগ দিয়েছে। এখন আর এটা পুরো সেক্টরটাই কারেকশনে চলে গেছে। আচ্ছা, ফরচুন দেখেন, আমি 3টা শেয়ারের কথা বলি, বেস্ট হোল্ডিং, ফরচুন আর হচ্ছে কোনটা, লঙ্কা বাংলা। বেস্ট হোল্ডিং, ফরচুন আর লঙ্কা বাংলা, তিনোটার একই প্যাটার্ন। আমি বারবার এগুলো থেকে সতর্ক করেছি। এখন 17 টাকা আপার কিনা আছে, এখন না আপা, এটা কালকে স্টপ লস নিতে হবে আপনাকে এটা কালকে স্টপ লস নিতে হবে রোববারে। শামিমা আপা, আপনি 17 টাকায় কিনেছেন, যদি পুঁজিটা সেভ করতে চান তাহলে আপনি ফরচুন থেকে আপনি এক্সিট রোববারে নিতেই হবে, স্টপ লস নিতেই হবে। ইনশাল্লাহ সব সময় চলবে। আমি যতদিন সুস্থ আছি, এই বাজারের সাথে ব্যবসায় আছি, আমি থাকবো ইনশাল্লাহ। আমার রুজির জায়গায় আমি চাই আমার ভাই বোন যারা আছে তারা যেন 2 পয়সা পাক বা না পাক, অন্তত পুঁজিটা সেভ রাখুক এবং ভালো ভালো জিনিসের মধ্যে থেকে অন্তত ডিভিডেন্ডটাও ভোগ করতে পারুক, সেই জায়গায় আমি কাজ করছি।
আর একটু যদি বুঝে শুনে ট্রেড করেন প্রফিট দিতে বাধ্য। পেনিনসুলা নিয়ে গত রবিবারে আমি যে গত শনিবারে আলোচনা করেছি যেগুলো, এবং এই গতকালকে 10টা স্টক দিয়েছে, 10টাই বাম্পার হিট আজকে, 10টাই। উপজেলাটাও আসতেছে সময়, উপজেলা উপরে উঠবে, ইউপিজিএলটাও উঠবে। আচ্ছা, ফরচুন, শামিমা আপা, যাদের কাছে ফরচুন আছে আগামীকালকে উপরে ট্রেড করে ছেড়ে দিবে ইনশাল্লাহ। আপনারা যদি পারেন আপনাদের স্টপ লস দেন, বা এখান থেকে নিচে যারা কিনছেন প্রফিট নেবেন, উপরে যারা আটকা ছিলেন কিনা দাম থাকলে বেড়ে যাবেন, আর স্টপ লস যাদের নেওয়ার স্টপ লস দিয়ে ফেলবেন। সিস্টেমটা কত সুন্দরভাবে দিয়ে দিয়েছি, সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। অনুপ কুমার, আপনার আইপিডিসি ওকে, প্রগতি ইন্স্যুরেন্সটা গেমলিং হয়েছে, এটা একটু বিশ্লেষণের বিষয় আছে, ঠিক আছে। তো এবার আসেন লঙ্কা বাংলা এবং বেস্ট হোল্ডিং দুইটাই একসাথে আলোচনা করে দিই, কারণ তিনোটা একই প্যাটার্নের শেয়ার। লঙ্কা বাংলা, ফরচুন এবং এই বেস্ট হোল্ডিং তিনোটা একই প্যাটার্নের, একই জায়গায়। ওর সবচেয়ে বড়, এই তিনটার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কোথায় জানেন? সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে 17 টাকা 18 টাকার ঘরে, এই তিনটে স্টকের। জি মোশাররফ ভাই, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে 3 দিনের প্রফিট, কোনোদিনও মিস করতে হয় না। 3-4 দিনের প্রফিট যেটা হাতে পাবেন, এই আপতা বটো থেকে সবাইকে আমি ওপেনলি বলছি ভাই, এটা থেকে আমি প্রফিট নিয়ে ফেলছি। নগদে যাহা পাই ধরিয়া লই, বাকির খাতায় শূন্য থাক। আমি আপতা বটো থেকে 1 টাকা, 1.5 টাকা, 4 টাকা, 3 টাকা, 5 টাকা যা পাইছি নিয়ে নিছি। যত কোডগুলো আমার সাথে যারা পার্টনারে বিজনেস করছেন সকল কোডে আমি একসাথে প্রফিট নিয়ে নিয়েছি। তো এবার দেখেন লঙ্কা বাংলার সিস্টেম কি দেখেন। লঙ্কা বাংলা ইপিএস মাইনাস ছিল, অনেক কিছু হয়েছিল। এখন যদি এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে, যদি উঠে 14 টাকার ঘরে, আপনাকে এই ধাক্কাটা এখানে আপনার একটা হয়তো বা যাবে ভাই, কাশি চলে যায় মাঝে মধ্যে, চলে গেছে আবার একটু, এখন শীতকাল আসছে তো, আর এটা একবার কমে একবার বাড়ে। ওই ঠান্ডা থেকে যে লাগছে, ওই যে লাইভ গরমের সিজনে এই ঘামে গরমে কষ্ট করে আপনাদেরকে লাইভ রাখছি যেন আপনারা বিপথে না যান। আলহামদুলিল্লাহ এই গাইডলাইনে যারা আছেন সবাই ভালো আছেন, সবাই ভালো। আচ্ছা, এআইএল এর ব্যাপারে বলছে, বিচেসারি, এআইএল এবং খান ব্রাদার্স তিনটা একই প্যাটার্নে ছিল, কিন্তু খান ব্রাদার্সের অবস্থা খারাপ, ওইটা নেমে গেছে। আইল আর বিচেসারি এখনো ভালো অবস্থানে রয়ে গেছে। এই আইলটাও একটা প্রবলেম ক্রিয়েট করে আছে, এখনো ডিভিডেন্ড দেয় নাই, তাদের বিভিন্ন অজুহাত, বিভিন্ন প্রবলেম রয়ে গেছে। তো এই আইলটা যদি উঠে, অলরেডি এই যে দেখেন সাপ্লাই জোনে চলে আসছে, সাপ্লাই জোনে আসলে ভলিউমটা বৃদ্ধি পায়, দেখেন ভলিউমটা অনেক বৃদ্ধি। শফিক আহমেদ ভাই, আচ্ছা লাইভের পরে কথা বলবো আপনার সাথে। আমি আরেকটা কথা বলি, আজ থেকে হ্যাঁ ধান্দাবাজরা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ করে দেবো ইনশাল্লাহ। পুরা বাজার থেকে ওদেরকে আমি বিতাড়িত করে দেবো। আমি একাই ইনশাল্লাহ আপনাদের জন্য যথেষ্ট, আল্লাহর রহমতে। আল্লাহ আছে আর আমি আছি এই জমিনের বুকে। এসব চোর বাটপার এই ধান্দাবাজদেরকে এই ফেসবুক প্ল্যাটফর্মে রাখবো না আমি। আপনারা সবাই ওই যেটা উই ওয়ান্ট উইনার গ্রুপটাকে সবাই রিপোর্ট মারেন, যেন আজকের ভিতরে যেন ওই গ্রুপটাই যেন বন্ধ হয়ে যায়, গ্রুপটাই যেন বন্ধ হয়ে যায়। হ্যাঁ, অ্যালার্জি আমার কাশ এরকম ছিল না, স্মোকটা একটু বেশি করি তো ভাই, এই কারণে একটু বেশি হয়। এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক হয়ে যাবে, আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। তো এই দেখেন এআইএলটার আমরা একবার প্রফিট নিয়েছিলাম, এটা আরো আগে 6 মাস 3-4 আগে, ঠিক আছে ভাই। লঙ্কা বাংলা এই যে 14 টাকা একটু উপরে যেখানে আছে, এখান থেকে একটু উপরে লঙ্কা বাংলা 14 টাকার ঘরে সাপ্লাই। আচ্ছা, এআইএলটা শেষ করে লঙ্কা বাংলা আরেকবার দেখায় দিচ্ছি আপনাকে। এই এআইএলটা এই যে সাপ্লাই নিচে নামছিল কত, আরে এটা তো বেড়া মেড়া ভাঙা ফেলাইছে ভাই। এআইএল থেকে একটু সতর্ক থাকেন, যদি কেউ আটকা থাকেন এখান থেকে এক্সিট দিতে পারেন। এআইএলটা আরো নামবে, আরো নামবে, আরো নামবে এআইএল। এই ইমরান ভাই, আপনার লঙ্কা বাংলাটা হচ্ছে 14 টাকার ঘরে সাপ্লাই। লঙ্কা বাংলা 14 টাকার ঘরে সাপ্লাই, দেখেন এই যে
14 টাকা 20-30 পয়সা গেলে এটা ধাক্কা খাবে। নোট করে রাখেন। এই জায়গায় আরেকটু উপরে গেলে এখন আছে কত, 13 টাকা 10, এটা 14 টাকার ঘরে গেলেই 14-20-30-এর মধ্যে গেলেই ধাক্কা খাবে সাপ্লাই জোন। ঠিক আছে, কাশেম ডাইসেল কাইসা, ওই যে আমার কাশি ডাইসেল, এক বোতল কাশেম ডাইসেল খাইলে মনে হয় কাশ ভালো হয়ে যাবে। কাশেম ডাইসেলটা, আরে কাশেমটা কত চলে, 44। এর আগে একবার একটা ইয়ে হয়েছে, ইউটার্ন আসছে ভাই। কাশেম ডাইসেল 45 টাকায়, কাশেম ডাইসেলটা 45 টাকা 70 পয়সা ধাক্কা খাবে। কাশেম ডাইসেলের প্রাইসিং বলে দিছি, এই 45 টাকা 70 পয়সায় গেলে ধাক্কা খাবে। তার মানে রবিবারে এটাও ধাক্কা খাবে, এটাও ধাক্কা খাবে। ঠিক আছে, এটা ধাক্কা খাবে কোথায়, 45 টাকা 70 পয়সায়। নাসির উদ্দিন ভাই চমৎকার লিখেছেন। রহিমা আপা, আল্লাহর রহমতে আমি সবসময় দেখেন স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। রহিমা আপা, ওই বাটপাজা যত শক্তিশালী হোক না কেন, সত্যের উপরে কোনো শক্তি নাই পৃথিবীর বুকে। ওই বাটপাড়া যত শক্তিশালী হোক না কেন, হাসিনার মতন জুলুম সরকার এত শক্তিশালী, পুরা ফোর্স নিয়েও টিকে থাকতে পারে নাই, পুরা ফোর্স নিয়েও টিকে থাকতে পারে নাই, সত্যের কাছে পরাজিত হইতে হয়েছে। যত জালিম সরকার পৃথিবীর বুকে আসছিল, যত জালিম শাসক পৃথিবীর বুকে আসছিল, সত্যের কাছে তারা ধ্বংস হয়ে গেছে। এই পৃথিবীতে কোনো জালিম সরকার টিকতে পারে নাই। তো ওরা কোন মানে চুলের বাল, ওইগুলার আমি পরোয়া করি না ভাই। আমি আল্লাহর রহমতে, আল্লাহ আছে, আল্লাহ আমার সহায় আছেন, আল্লাহ থাকলে আর কিছুরে ভয় পাই না আমি। ঠিক আছে, ওই বাটপারদেরকে ভয়, আমি বলছি তাকে, যদি তুই এক বাপের জন্ম হাস, আমার সামনে এসে কথা বল, দেখি তোর কত বড় হিম্মত, কত বড় কলিজা, আয় আমার সামনে এসে এই ধরনের কথা বল। মানুষে ধোকা দিয়ে পয়সা কামাস আর মানে আমার পিছনে লাগস, কোনো কাজ হবে না তোদের এসব এই ধোকাবাজি। খান ব্রাদার্স নিয়েও সতর্ক করেছি, অনেকবার করেছি, এখনো বলছি এইসব স্টকগুলো বাদ দেন। ভালো ভালো স্টক দেখেন। মার্কেটের মানে লাফালাফি, গেমলিং, জুয়ার আসর থেকে বেরিয়ে আসে, ব্যবসার আসরে আসেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, জুয়ার আসর হচ্ছে যত ফালতু শেয়ার, বন্ধ শেয়ার, এগুলো হচ্ছে জুয়ার খেলার। এইগুলার থেকে মানুষ আজকে শেষ হয়ে গেছে। কিন্তু আপনারা ব্যবসার জায়গা আসেন, ব্যবসা আপনাদেরকে হালাল ভাবে দিবে। জুয়ার জায়গা, এই আনোয়ার গ্যালভানাইজিং থেকে নিষেধ করছি যত। হ্যাঁ, বাদশা, নমরুদ, ফেরাউন, তারপরে ওই যে আরো আছে আজ জাতি, সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে এগুলা। আর এরা কোন কচু, এরাও কচু। ওই যে একটা, ওই যে বরিশালের একটা কমেডিয়ান আছেন, আমার কাছে খুব ভালো লাগে, কচু বনে হেগেছিল কালো কুকুর, এরকম করে একটা ভিডিও দেয় না, কচু বনে হেগেছিল কালো কুকুর, ওরা হয়েছে কচু বনের কালো কুকুর। ভাই, ওরা হচ্ছে কচু বনের কালো কুকুর। আর আমরা আল্লাহর রহমতে, আমরা ভাই বোন যারা আছি এখানে, আমরা এই বনের বাঘ, আমরা এই বনের বাঘ, আমরা যারা আছি এই বনের বাঘ, আমরা ইনশাল্লাহ আমরা ভয় পাই না। ওই কালো কুকুরদেরকে আমরা ভয় পাই না। সাহস থাকলে সামনে এসে কথা কোক, দেখি কতটুকু। হ্যাঁ, জুয়া হারাম, ব্যবসা হালাল। আমরা জুয়া বাদ দিব, ব্যবসায় যাব। ব্যবসার জিনিস ভালো, কোন শেয়ারটা ব্যবসায়িকভাবে ভালো করবে সেই জায়গায় আমরা যাব, প্রফিট পাবো। পেনিনসুলা ব্যবসায়িকভাবে ভালো করছে, আমরা পেনিনসুলা থেকে ব্যবসা নিচ্ছি। এটা হচ্ছে এই গ্রুপটা হচ্ছে ওই যে উই ওয়ান্ট গেইনারের অ্যাডমিন বাটপার।
বাটপার না, বাস্টার্ড। ও আমি বলছি ও বাটপার না, ও বাস্টার্ড। ওর জন্মের ঠিকটাই দেখে ওই আমার ছবি পোস্ট করে বাজে কথা বলছে। আলহামদুলিল্লাহ, আপনারা তার উচিত জবাব দিয়ে দিচ্ছেন। আপনাদের প্রতি আমার অগাধ ভালোবাসা এবং দোয়া রইল, আপনারা যারা ওই ওই বাটপারের উত্তরটা দিয়ে দিয়েছেন। ওরা, ও বুঝতে পারে না যে ও কার বিরুদ্ধে কথা বলছে। এখানে যারা ভালো কাজ করে তাদের বিরুদ্ধে, আমার ওই যে আরেকজন আছে এইচ শিকদার ভাই, এইচ শিকদার ভাই আমার পিকনিকে জয়েন করেছেন এবং আমার এই যে পিকনিক পার্টিসিপেন্টদের যারা গ্রুপে আছেন তাদেরকে বেশ ভালো হেল্প করছেন। এইচ শিকদার ভাই টেকনিক্যাল অ্যানালাইসিস বেশ ভালো বুঝে, ঠিক আছে। তো এইচ শিকদার ভাইয়ের ছবি নিয়েও এই বাজে পোস্ট করেছিল। তো বেচারা দুর্বল ছিলেন, মানে আমার মতন সাহস পায় নাই বিধায় উনি কথা বলতে পারেন নাই। কিন্তু আমি বলেছি ভাই নো প্রবলেম, আমি যেহেতু রাসেল দাঁড়াইছি, ওনাকে পিকনিকে নিয়ে আসছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। ব্যবসায় বারাকা দান করে, দেখেন বারাকা কি পরিমাণে বারাকা দান করছে পেনিনসুলা। 11 টাকার থেকে আপনাদেরকে সামনে এটা বারবার আলোচনা আনছি। যারা কিনছেন ধরে রাখছেন সবাই গেইনারে আছেন, গেইনারে আছেন, আরো গেইনার হবেন, আরো গেইনার হবেন। ইসলামিক ফাইন্যান্সটা যখন নজরে আসছে, কোথায় নজরে আসছে দেখেন, একদম বটম সাইডে নজরে আসছে। কেউ বলতে পারবে না যে উপরের রেঞ্জে আমাকে ধরাইছে। ইসলামিক ফাইন্যান্সটা আমি একদম যখন আমার চোখে আসছে, ভাই টাকা দিবে মার্কেটে, ব্যবসা দিবে মার্কেটে, লাভ দিবে মার্কেটে, আমার কই ক্ষতি? আপনারা 2টা পয়সা যা ক্ষতি তো হয়েছেন, আপনাদের পোর্টফোলিও যদি কিছুটা যদি সংরক্ষিত হয়, কিছুটা যদি রিকভারি হয়, আমার কাছে ভালো লাগবে ভাই। লুটপাটকারীদের হাত থেকে তো 3 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে এই বাটপার, চোর বাটপাররা এই শেয়ার বাজার থেকে। এই হাসিনা জুলুমবাজ, এই হাসিনা জুলুমবাজের সরকারের আমলে আপনাদেরকে আমাদেরকে এই মানে মিসগাইডেড করে এই মার্কেট থেকে নিয়ে গেছে সব। 3 লক্ষ কোটি টাকা পাচার করছে এইভাবেই, মেসেঞ্জার গ্রুপ দিয়ে, হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে, বিভিন্ন গ্রুপ দিয়ে। হ্যাঁ, ওই গ্রুপকে সবাই ওই গ্রুপ থেকে লিভ নিয়ে নেন, এই উই ওয়ান গেনার গ্রুপটাকে একদম শেষ করে দেন। ইনশাল্লাহ পারবে না। আমার সত্যের পথে, সত্যের সামনে ওদের মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে, গলে মোমের মতো গলে যাবে ইনশাল্লাহ। আপনারা আছেন আমার সাথে, ওরা ওদের খাওয়া এই জায়গা নাই। রিপোর্ট, থ্যাংক ইউ সো মাচ সোহান ভাই। সবাই রিপোর্ট করেন গ্রুপটাকে, আজকের ভিতরে যেন গ্রুপটা বিলুপ্ত হয়ে যায়। ওই বাটপার যেন আর এই ফেসবুকে দাঁড়াইতে না পারে। আর যদি ওর কেউ ঠিকানা বাইর করে দিতে পারেন তাহলে আমি ওরে পুলিশে দিব, ওর নামে মামলা করব আমি। ওর ঠিকানা ও পাইতেছি না, ও ধান্দাবাজ ফেক আইডি দিয়ে এই কাজগুলো করছে। আরো কিছু আমি বিশ্বাস করেন, আমি নাম সহ ছবি সহ এই বাটপারগুলার এই প্রকাশ করব, এটা কোন কোন আছে, কোনগুলা মানুষকে ক্ষতি করে। এক ভাইয়ের নাম তো, একজনের নাম তো আপনারা বলছেন, আশরাফুল থেকে সাবধান সবাই। আমি আবারও বলে দিছি, আশরাফুল নামের একটা আছে, এর থেকে সাবধান। হ্যাঁ, ক্যারিয়ার ধরে রাখেন, নো প্রবলেম। এও মানুষকে মিসগাইডেড করে আশরাফুল। আমি দেখছি, আমি যতগুলার এই ধরনের যারা মানুষকে ক্ষতি করবে এগুলার নাম শুদ্ধ আমি উল্লেখ করে দিব। যেগুলা মানুষকে ধোকাবাজি করে ওই ওই হ্যাঁ, ওইগুলার আমি নাম শুদ্ধ ধরায় দেব। এই যে ইসলামী ফাইন্যান্সটা দেখেন তো ভাই, গত শনিবারে বলছি না, এই দেখেন শনিবারে, এই দেখেন আল্লাহর তরফ থেকে আমি আসছি আপনাদের কাছে, আল্লাহর তরফ থেকে। আল্লাহ আমাকে বলছে যে এই বিনিয়োগকারী ভাই বোনদেরকে রক্ষা করার জন্য তুমি দাঁড়াও। আজকে 6টা মাসের মধ্যে যারা আমাকে ফলো করছেন কেউ বলতে পারবেন না আমার দ্বারা কেউ ক্ষতি হয়েছে উপকার ছাড়া। এই ইসলামী ফাইন্যান্সটা যখন দেখলাম সে মারাত্মক রিকভারি করে ফেলছে ইপিএস থেকে এবং ভালো একটা পজিশন আসছে, ওরা সামনে ওর এটা আসলে ঠিকানাগুলো বাইর করা দরকার। দেখেন কোনোভাবে পারেন কিনা। আমি তো ব্যস্ত মানুষ ভাই, লাইভ বিজনেস, পিকনিক আয়োজন, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। ওই ওই বাটপাটটার ঠিকানাটা বা ওর মানে ইয়াটা বাইর করা যায় নাকি, ওরে উচিত শিক্ষা দিতে হবে। হ্যাঁ, এই যে ফ্লোর প্রাইস দিয়া আজ অবধি দেখেন, এই যে ব্যাক্সিমকো লিমিটেড, মানুষ হাহাকার করতেছে। ব্যাক্সিমকো লিমিটেডটাকে ফ্লোর প্রাইসে আটকায় রেখে মানুষের জীবন ধ্বংস করে দিছে এই ফ্লোর প্রাইসটা। দেখেন ভাই, দেখেন। জিডি করবো ভাই, পিকনিকটা শেষ করে আসি, পিকনিকটা শেষ করে আসি, তারপরে জিডি করব।
আমি ওর নামে ওই পেজের ইয়ের নামে অ্যাডমিনের নামে জিডি করব। আমি আমি শুধু পিকনিক থেকে আসি ভাই, পিকনিকটা কালকের পিকনিকটা শেষ করে ওকে আমি ওর নামে আমি ওই পেজের অ্যাডমিনের নামে আমি জিডি করব থানায়। এই 16-17টা বছর মানুষকে কিভাবে যে লুটপাট করছে এই ফ্লোর প্রাইস দিয়ে, সবচেয়ে বড় ক্ষতি করছে ফ্লোর প্রাইস, পুরো বিনিয়োগকারীদেরকে ধ্বংস করে দিচ্ছে একদম এই ফ্লোর প্রাইসটা দিয়ে। আজ অব্দি যারা এই ভ্যাকসিনকো লিমিটেড নিয়ে কিনে বসে আছে তাদের যে কি হাহাকার, কি কষ্ট, এটা আমি বুঝি। মা অসুস্থ দেখা গেছে, টাকা তুলতে পারছে না যারা এই ভ্যাকসিনকো লিমিটেডে বিনিয়োগ করছে। লাভ হোক লস হোক ভাই, আমার লস মেনে নিব, আমি আমার টাকা চাই, আমি টাকা তুলবো। আমার ছেলে অসুস্থ, আমার সন্তান অসুস্থ, আমার মা অসুস্থ, আমার বউ অসুস্থ, আমার খাবারের টাকা নাই, আমারে কেন ফ্লোর প্রাইস দিয়ে তুমি আটকা রাখছো? আমার লস হইলে লস হোক, 2 টাকা পাইলে 2 টাকা বেচে আমি নেব, কেন এটাকে ফ্লোরে আটকায় রাখা হয়েছে? এইটার জন্য সবাই সবার পেজের ফেসবুক থেকে সবাই পোস্ট করে এটার বিরুদ্ধে কথা আওয়াজ তোলেন যে ভ্যাকসিনকো লিমিটেডের ফ্লোর তোলার জন্য জোর দাবি জানান, জোর দাবি জানান। আমার আইডিটা একদম অথেন্টিক এই আমার আইডি দিয়ে খোলা, আমার একদম ফেসবুক আইডির ইনশাল্লাহ ফেসবুক আইডিতে আমার ওই অথেন্টিক আছে, ইনশাল্লাহ পারবে না হ্যাক করতে, সেফটি আছে, আমার ফেসবুক আইডি আছে। তো আমরা চাই এই ভ্যাকসিনকো লিমিটেডের ফ্লোরটা উঠায় দিতে চাইতেছি, আমি চাইতেছি এইটার উঠায় দেখ অন্তত বিনিয়োগকারী ভাই বোনেরা যাদের টাকাগুলো আটকে আছে, বিপদের মধ্যে আছে, এইটা যেন ফ্লোরটা তুলে দিয়ে মানুষকে রক্ষা করে। আপনাদের দোয়ায় আমার যথেষ্ট, আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া আমার যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, কেউ আমার ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। ভ্যাকসিনকো লিমিটেডের এই ফ্লোরটা তুলে দেওয়ার জন্য জোর দাবি জানান, তাহলে যারা আটকা আছে অন্তত তারা যেন একটু কিছুটা রক্ষা পায়। ভ্যাকসিনকো লিমিটেড ফার্মার কথা বলি, BEX, আপনাদেরকে গতকালকে লাইভে একটা কথা বলছি মনে আছে? বলছি যে এখন সেক্টর চেঞ্জ হবে, সেক্টর চেঞ্জ হবে, বাজারের যে প্যাটার্ন, লেনদেনটা কমতেছে, মাথায় রাখবেন ভাই। আপনার ভ্যাকসিনকো লিমিটেডের এই যে দেখেন সাপ্লাই জোন উপরে, দেখেন আরেকটা জিনিস খেয়াল করেন, আমি যতগুলো আপনারা যতগুলো এই স্টকের কথা বলছেন এবং যেগুলাই সামনে আসছে সবগুলা সাপ্লাই জোনের কাছে, খেয়াল করছেন বিষয়টা? একটু মনোযোগ সহকারে কথা শুনেন যে যতগুলো স্টক আপনারা এই পর্যন্ত আপনাদের স্টকগুলো বাছাই করছি দেখছি সবগুলা সাপ্লাই জোনের কাছে, খেয়াল করছেন? আপনারা এটা লক্ষ্য করছেন কি? যতগুলা স্টক, আচ্ছা দেশ গার্মেন্টসটাও দেখি, প্রত্যেকটা স্টক কিন্তু সাপ্লাই জোন। তার মানে কি বাজারটা মনে হচ্ছে টালমাটাল, আমার কাছে বাজারটা টালমাটাল মনে হচ্ছে। এই দেখেন শিখতে গিয়ে কি হয়েছে, দেখেন আজকে আলোচনা এই ফেসবুক এই লাইভটা করাতে কি হয়েছে, আজকে আপনারা যতগুলো স্টক আলোচনা করছি দেখেন ইন্ডেক্স পতনের বা ইন্ডেক্স কারেকশনের যে চিত্রটা এখানেও ফুটে উঠে। প্রত্যেকটা স্টক যেমন সাপ্লাই জোনে, ইন্ডেক্সটাও সাপ্লাই জোনে, খেয়াল করছেন? মিলাইছেন সবাই? এই দেখেন ইন্ডেক্স সাপ্লাই জোন মানে সবগুলো স্টকও সাপ্লাই জোন। হ্যাঁ, এই ফ্লোরটা এখন তোলা দরকার। ইন্ডেক্স বাড়ার পরে ফ্লোর তোলা মানে আবারও বাজারে একটা পতন হওয়া। তাহলে দেখেন ইমরান ভাই, আপনার লঙ্কা বাংলাও সাপ্লাই জোনে, ফরচুন সাপ্লাই জোনে, দেশ গার্মেন্টস সাপ্লাই জোনে, তারপরে এই যে এই ডিএসসি মার্কেটটা ইন্ডেক্সটাও সাপ্লাই জোনে। তার মানে কি বাজার একটা কারেকশনের জন্য প্রস্তুত। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি করব? আমাদের উচিত যেই শেয়ারগুলো, স্টকগুলো মার্কেট পতনেও ভালো হবে সেই দিকে যাওয়া। তাহলে পতনে কোনগুলো ভালো হবে? পতনে ভালো হবে ইন্স্যুরেন্স সেক্টর, পতনে ভালো হবে ফাইন্যান্সের যেগুলোর দেখাইছি যে কোনটা ইসলামী ফাইন্যান্স, কেন তার রিকভারি হয়েছে। পতনে ভালো হবে কোনটা? ফ্যাক্ট ডিল পতনে ভালো হবে। এইবার দেখেন কেডিএস এর কথা বলি, এবার কেডিএসটা কোথায় আছে? এ কিন্তু সাপ্লাই জোনে নাই, খেয়াল করছেন? এ কিন্তু এর সাপ্লাই জোনটা কোথায়?
46 টাকায়, 45-46 ঘরে সাপ্লাই জোন। কেডিএস এর সাপ্লাই জোনটা 45-46, তার মানে কেডিএস নিরাপদ। বিপদ কোনটা? এসপিসিএলটা মার্কেটের তালে দেখছেন রাখতে পারতেছে না, এসপিসিএল এর বিস্তর আলোচনা করেছি, সুতরাং এইটা থেকে একটু সাবধান। এইটা যদি 46-47 এর ঘরে আসে তখন কিন্তু আপনি নেবেন। বাই ক্যাপিটেক মিউচুয়াল ফান্ড কেমন হবে? ক্যাপিটেক মিউচুয়াল ফান্ডের কিছুদিন আগে একটা আলোচনা করছি, আমার শাহজাহান ভাই রংপুরের এক প্রিন্সিপাল, ওনাকে আমি যেদিন শেয়ারটা 9 টাকা 20 পয়সা হিট করছে, 30 পয়সা হিট করছে, তার আগের দিন আমি বলেছি, গ্রাফ একে বলেছি আপনি আপনার স্টকটা স্টপ লস দিয়ে, ওনার 13 টাকা করে কিনা, বলছে ভাই আমি স্টপ লস দেবো, কোথায় নিতে পারি? আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছি যে 9 টাকা 20 পয়সা, কিন্তু নিতে পারে নাই ওনার নির্বুদ্ধিতার কারণে। ক্যাপিটেকটা এখন যে পজিশনে, শুধু ক্যাপিটেকটা, ক্যাপিটেকটা শুধু পুরা আসলে দেখেন আরো নামবে, এটা আরো নামায় ফেলবে, এই জায়গাটা তো রাখবেন, আরো নামায় ফেলবে ক্যাপিটেকটা, এখানে নেওয়া যায় না। আপনি ক্যাপিটেক বাদ দেন, আপনি আরো ভালো ভালো আইবিপি কিনেন, এখনো বলছি আইবিপি, ইটিএল আপনার হাতের নাগালে আছে, ইটিএল আপনার হাতের নাগালে আছে, কালকে কত সুন্দর কতগুলা ইয়া আছে। এখন কোন শক্তি কাজ করছে আপনাকে বিষয়টা বুঝাই দিয়ে শঙ্কর দাদা, এখন মেন এই ব্যাক্সিমকো লিমিটেডের ফ্লোরটা কেন উঠাচ্ছে না, এটা আমি একটা বিশ্লেষণ দিয়ে দেই। এই ব্যাক্সিমকো লিমিটেড অতীতের সরকার বা ওই যে দরবেশ যাকে বলেন সালমান এফ রহমান, এই হারামির বাচ্চা এই ব্যাক্সিমকো লিমিটেড দিয়ে ব্যাংকের থেকে ব্যাক্সিমকো লিমিটেডের শেয়ারকে বন্ধক রেখে টাকা সব নিয়ে উধাও হয়েছে। এখন যদি এটার ফ্লোর প্রাইস তুলে দেয়, সবচেয়ে বেশি ড্যামেজ হবে ব্যাংকগুলো, বিশেষ করে অগ্রণী ব্যাংক, তারপরে জনতা ব্যাংক, আরো সম্ভবত জনতা ব্যাংক, তারপরে আরো কয়েকটা ব্যাংক থেকে ব্যাক্সিমকো লিমিটেডের শেয়ার বন্ধক রেখে সে টাকা নিয়ে পগার পার। বুঝে আসছে শঙ্কর দাদা? এখন এখন এই জিনিসটা তুলতেছে না, ফ্লোরটা তুললে ব্যাংক ড্যামেজ হবে দেখে, কিন্তু ভাইয়া ব্যাংক ড্যামেজের কারণে তো মানুষগুলো তো ড্যামেজ হচ্ছে, তাই না? হ্যাঁ, সবাই মিলে ওই গ্রুপের উই ওয়ান্ট গেইনার গ্রুপের বিরুদ্ধে সবাই রিপোর্ট করেন। ওই আইসিবির কাছে অনেক ভলিউম আছে, রাইট? আইসিবি তো ছিল লুটপাটের একটা আক্রাখানা, আইসিবি হচ্ছে লুটপাটের একটা, প্রিভিয়াস গভর্নমেন্টের একটা লুটপাটের, ওই সরকার ওদেরকে টাকা দিত, জনগণের টাকা, আর শেয়ারগুলারে হাই রেঞ্জে নিয়ে পাবলিকরে ধরাইতো, আর আইসিবির কাছে ধরাইতো, ধরাইয়া টাকাগুলো নিয়ে বিদেশে পাচার করতো। বিডি ফাইন্যান্সটাও ভালো হবে সম্ভবত, আমি দেখেছি, কালকেও দেখেছি বিডি ফাইন্যান্সটাও পজিশন ভালো। আজকে কি অবস্থা? হ্যাঁ, বিডি ফাইন্যান্সটা আরেকটু নিচের অপেক্ষা করেন, আরেকটু নিচে বলতে কি, হ্যাঁ এখানেও যায়, বিডি ফাইন্যান্সে এন্ট্রি দেওয়া যায়, নো প্রবলেম। এখন যেই জায়গা আছে, যদিও সে একটা নিচে থেকে উঠে আসছে, তবুও সামনে তাদের ডিভিডেন্ড এখনো লম্বা সময় আছে, এখান থেকে আরো উপরে যাওয়ার খুবই সম্ভাবনা আছে। তো যেহেতু একটা জায়গায় সাপোর্ট ক্রিয়েট করে উপরে গেছে রিটেস্ট হচ্ছে, রিটেস্টটাও মনে হয় যে সম্ভবত শেষ। রাইট, অনেক ইনস্টিটিউট, আইসিবি এবং ব্যাংক, জনতা ব্যাংক, তো ইনশাল্লাহ ওদের কিছু ইন্টারনাল প্রবলেমগুলো সমাধান হইলে ব্যাক্সিমকো লিমিটেড ফ্লোর উঠাই দিতে বাধ্য হয়ে যাবে। তো এখন যে জিনিসটা বলছি, মার্কেট থেকে একটু সতর্ক থাকেন। এখন প্রত্যেকটা স্টক ম্যাক্সিমাম গুলো সাপ্লাই জোনের কাছে, এখন সাপ্লাই জোনের কাছে কারা নাই আপনি খেয়াল করবেন, ইন্স্যুরেন্স সেক্টরটা আর ফাইন্যান্স সেক্টরটা বেশ ভালো মুডে মানি ইনজেক্ট হচ্ছে। গত কয়েকদিন যাবত আপনাদেরকে বলে আসছি, ইন্স্যুরেন্স সেক্টরে বেশ মানি ইনজেক্ট হচ্ছে, ফাইন্যান্স সেক্টরে বেশ মানি ইনজেক্ট হচ্ছে, ঠিক আছে? দেখেন এই যে ইন্স্যুরেন্স সেক্টরটা আপনার একটা উপর দিকে যাওয়ার চেষ্টা করছে, এখন রিটেস্ট হচ্ছে বা ইয়ে হচ্ছে, সামনে ইন্স্যুরেন্স সেক্টর অনেক ভালো হবে ইনশাল্লাহ, ঠিক আছে? এবার আসেন, হ্যাঁ এখানে কয়েকটা স্টকের কথা বলি, গ্রিন ডেল্টা, তারপরে হচ্ছে ইস্টার্ন ইন্স্যুরেন্স সম্ভবত, আরেকটা হচ্ছে কয়েকটা খুব ভালো হয়েছে না, বেশ গ্যাপ দিছিল না, ওই তিনটার গ্যাপের কারণ হচ্ছে
আহ, যে শিপমেন্টের যে ইন্স্যুরেন্সগুলো হয়, শিপমেন্ট, ওই শিপমেন্টের লাইসেন্স অনলি আগে বিদেশিরা পাইতো, বিদেশি ইন্স্যুরেন্স কোম্পানি। তো বাংলাদেশের মধ্যে 3টা না 4টা ইন্স্যুরেন্স কোম্পানি পাইছে, ওই 4টাই গেম হয়েছে, ভালো একটা প্রফিট টেকিং হয়ে গেছে, এখন একটু কারেকশনের মধ্যে আছে। তো বিষয়বস্তুগুলো আপনাদের কাছ থেকে আজকে একটু তাড়াতাড়ি বিদায় নেব, আমার কালকের পিকনিকের প্রোগ্রাম আছে, তো অনেক কাজ রয়ে গেছে, ঠিক আছে। তো এখন যেই যেই জায়গাগুলো সাপ্লাই জোনের কাছে, ওইসব শেয়ার থেকে দূরে থাকুন। নিরাপদ সেক্টর হচ্ছে ডিসেম্বর ক্লোজিং, রাইট আনোয়ার ভাই? গতকালকে যে স্টকগুলো আলোচনা করে দিচ্ছি, যেখানে সাপ্লাই জোন চলে আসছে, তো এসপি সিরামিকের সাপ্লাই জোন নাই এখানে, এটা সাপোর্ট ক্রিয়েট করছে, সময় নেবে এসপি সিরামিক, সময় নেবে, সময় নিলে উপরে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওই ওই দরবেশের কোন নজরে আমাদের খারাপ অবস্থা ভাই। যাক, আল্লাহ ভরসা, এগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক হয়ে যাবে। আমি রাসেল আপনাদের পাশে দাঁড়িয়েছি যতদিন থেকে, আপনারা অন্তত একটা গাইডলাইন পেয়েছেন, অন্তত একটা ভালো জায়গা পেয়েছেন, যে অন্তত ক্ষতির জায়গা থেকে আমরা যেন বাঁচতে পারি, কি কি করলে বাঁচতে পারবো, কোথায় কোথায় ইনভেস্ট করলে কিভাবে হবে। ভালো ভালো স্টকগুলো, কালকে 10টা স্টক দিচ্ছে, 10টা স্টকে আজকে হিট করেছে। আইবিপি কি সাপ্লাই জোনে? না, আইবিপিটা সাপ্লাই জোন হচ্ছে 14 টাকায়, আইবিপি সাপ্লাই জোনে না, আইবিপি সাপ্লাই জোনে না, আইবিপি সাপ্লাই জোন 14 টাকার ঘরে, এই 14 টাকার ঘরে সাপ্লাই জোন এবং ভালো অবস্থানে আছে, ঠিক আছে। এটা মাত্র রিটেস্ট করে উঠছে, এই দেখেন, এই 13, 14, মানে 13 থেকে 14.50 পর্যন্ত এর সাপ্লাই জোনটা। এবং কেউ যদি ধৈর্য সহকারে থাকেন, আইবিপির ডেস্টিনেশন অনেক উপরে, আমি বলছি 18 টাকা যাবে, হয়তো সময় লাগবে। আমি আপনাদেরকে আইপিডিসির সাপ্লাই জোন হচ্ছে 25 টাকার ঘরে, এটা তাও নর্মাল 25 থেকে 27 টাকা। আইপিডিসি যদি আপনি আপ টু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত ধরে রাখেন, আমার যেটা ধারণা 30-32 টাকার দিকেই যাবে, এটা এই ধরনের শেয়ার, ঠিক আছে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, আমার কালকের পিকনিকের আছে। দেখেন, আজকে আমি না আসলেও আসতে পারতাম, কিন্তু ভাই আপনাদেরকে গাইড, আর আগামীকাল শুক্রবার আমি লাইভে আসতে পারবো না আমার পিকনিকের প্রোগ্রামের কারণে, যার কারণে আপনাদের কাছ থেকে আজকে বলে নিচ্ছি, শনিবার থেকে আবারও আসবো। তবে রাতের বেলা যখন আমি পিকনিক থেকে আসবো, চেষ্টা করব কিছু ভালো স্টকের অ্যানালাইসিস দেব, ইনশাল্লাহ পরবর্তীতেও অ্যানালাইসিস দেব, ঠিক আছে। ওয়াহিদ ভাই, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের কোনো টেনশন নাই, ডিএসএসএলটা দেখে যাচ্ছি। আচ্ছা, ইন্ট্রাকোটার সাপ্লাই জোন বেশ ভালো গ্যাপ উপরে আছে, এটা তো গেম হয়ে আসছে একবার, তো এখন একটু একটু স্লো আছে, তবে 24 টাকার দিকে সাপ্লাই জোন আছে, 24 টাকার দিকে। ডিএসএসএল বলে আপনাদের থেকে বিদায় নেব, কারণ আমি কালকে পিকনিকের অনেক সব কাজ রেডি, আরও কিছু কাজ চলছে, ওই কাজগুলো করার জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। সকালবেলা ভোর 6টার সময় উঠতে হবে, সেখান থেকে আবার এই সব কিছু মালপত্র রেডি করে সে পিকনিক স্পটে যাব, এবং সকল আমার যারা পার্টিসিপেন্ট করেছেন, পেমেন্ট করেছেন, প্রায় 154 জনের মধ্যে হয়তো 4-5 জন ওই ব্যক্তিগত সমস্যার কারণে, বাড়ির অসুস্থতা এবং ব্যক্তিগত কাজে, চাকরির কাজের জন্য বাহিরে আছেন, ওনারা 4-5 জন আমাকে বলছেন, ভাইয়া আমি আসতে পারছি না। তো ওনাদের জন্য ওনাদের যে কমন গিফট আমি রেখে দেবো, যদি সম্ভব হয় ওনাদেরকে হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা আছেন ইনশাল্লাহ বেশ একটা আনন্দ হবে, খেলাধুলা হবে, আলোচনা হবে, আমাদের একটা মিলন মেলা হবে ইনশাল্লাহ। নেক্সট বার যখন আমরা করব, নেক্সটে যখন করব, তখন ইনশাল্লাহ আমি চাই মামুরা শুনুক, আমি চাই ওই বাটপার বাস্টাররা শুনুক, শুই না যেন ওদের কলিজা গুদ্দা কাইপা উঠুক আমার কথায়। আর যদি সাহস থাকে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে, যদি ওদের সাহস থাকে, ওরা যদি এক বাপের জন্ম হয়, ওরা আমার সামনে এসে কথা বলুক, দেখি তার কলিজা কত বড়, আমি দেখে ছাড়বো ইনশাল্লাহ। তো হ্যাঁ, পিকনিকে আমি ভিডিও ক্যামেরাম্যান সব রেডি রেখেছি ইনশাল্লাহ। আমি ওইটা পত্রিকাও অনলাইন সংবাদ মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। সাংবাদিক ভাই কেউ যদি থাকেন আমাকে একটু হেল্প করবেন,
আমাকে একটু হেল্প করবেন, সাংবাদিক ভাই যদি আমার লাইভে থেকে থাকেন আমাকে হেল্প করবেন এই প্রচারের জন্য, আমার পিকনিকের আয়োজনটা যেন প্রচারণা হয়। আপনারা আমাকে হেল্প করবেন যদি কোনো সাংবাদিক ভাই থেকে থাকেন। ইটিএল ইউনুস ভাই, ইটিএল নিয়ে টেনশন নাই, ইটিএল উপরে উঠবে, 12 টাকার দিকে যাবে। ডিএসএসএল এর কথাটা বলি শুনেন, বাই ভলিউমটা না, ঠিক আছে ডিএসএসএল উঠবে ভাই, ওয়েট করেন, এই 9 টাকা 30 পয়সার দিকে তো যাবেই। আর বাজারের একটু বিষয় আছে বুঝছেন, বাজারটা একটু সতর্ক থাকুন। আপনারা এখন থাকবেন কোন দিকে? ইন্স্যুরেন্সের দিকে থাকেন, ইন্স্যুরেন্স ফাইন্যান্সের যেগুলো ভালো বটম সাইডে আছে, এই যে আইপি ইসলামী ফাইন্যান্স থেকে যেগুলো আছে এগুলা। এআইএলটা আরো নামবে ভাই, এআইএলটা বিপজ্জনক, ওদের এখনো পর্যন্ত এআইএল এর আজকে যে জায়গায় গেছে এখান থেকে ব্যাগে আসবে, রবিবারে অনেক স্টক নিচের দিকে আসবে। যেগুলোর কথা বলছি সেগুলা এবার থাকতে পারেন না। ইনশাল্লাহ আমরা এইটা কন্টিনিউয়াস যাবে, আল্লাহ যদি বাঁচায়, আল্লাহ তৌফিকে দান করে, আমরা নেক্সট প্রোগ্রাম করব। নেক্সট আস্তে আস্তে আমাদের যে প্ল্যাটফর্মটা, ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্ল্যাটফর্মটা, এটাকে এমন একটা শক্তিশালী অবস্থানে নেব, কোনো ডাকাত বাটপার লুটেরা যেন আমাদেরকে পুঁজিবাজার থেকে আর লুটপাট না করতে পারে, আর আমার কোনো বিনিয়োগকারী ভাই বোনদের নিঃস্ব না করতে পারে, সেই জায়গা দাঁড়াবো। তবে আমি একটা রিকোয়েস্ট সবাইকে বলবো, আপনারা কয়েকটা জিনিস থেকে বিরত থাকুন। এক নাম্বার হচ্ছে মার্জিন লোন যদি কারো থেকে থাকে দ্রুত সময়ে মার্জিন লোনটা ক্লোজ করে ফেলুন। 2 নাম্বার হচ্ছে ডে নিটিং, আপনারা নিটিং থেকে বিরত থাকুন। আপনাদের নিটিং এর কারণে বাজারে অনেক প্রভাব ফেলে, একদম এট দ্য লাস্ট মোমেন্টে বাজারে আপনাদের কারণে, এই বাজারের অ্যাডজাস্টমেন্টের কারণে অনেক ক্ষতি হয়। নিটিং থেকে বিরত থাকুন, মার্জিন লোন সুদের জায়গা থেকে বিরত থাকুন, আজে বাজে কোম্পানি থেকে বিরত থাকুন, গেমলিং যেগুলো আজে বাজে বন্ধ কোম্পানি নিয়ে গেমলিং করে এগুলো থেকে বিরত থাকুন। আপনার পুঁজি নিরাপদ থাকতে বাধ্য, এই বাজারে আপনার পুঁজি নষ্ট হবে না যদি আপনি সঠিক জায়গায় বিনিয়োগ করেন, ভালো জিনিসে থাকেন, ব্যবসা হবে, ব্যবসা হালাল। গেমলিং বা জুয়ার আইটেমে ঢুকবেন, আনোয়ার গ্যালভানাইজিং, খান ব্রাদার্সের আইটেমের মতন ঢুকবেন, আপনার লাইফও বরবাদ হবে, আপনার রুজিটা হারামের পথে যাবে। আপনি ভালো জিনিস কিনেন, আপনাকে যেটা রিয়েল গেইন দিবে বাজারে, তার ব্যবসায়িক গেইন দিবে, সেটা হালাল গেইন দিবে। আর হালাল গেইন দিলে আপনার পুঁজি কখনো হারাবে না। হ্যাঁ, এই পপি আপা, আল্লাহর রহমতে আপনার ভাবি এই যে সবার জন্য পায়েস বানাচ্ছে, আমার এই পিকনিক পার্টিসিপেন্ট ভাইদের জন্য পায়েস বানাচ্ছে, একদম কাজু বাদাম টাদাম দিয়ে, কিসমিস মশলা দিয়ে। কারণ ওই যে ক্যাটারিং এর যে পায়েসটা ওইটা ভালো না, ওইটা আমি খেয়ে টেস্ট করে দেখেছি। আপনাদের জন্য স্পেশাল গিফট হচ্ছে আমার এই বাসার থেকে বানানো পায়েস। একটু পরে ছবি আপলোড দেব, দেখবেন কি চমৎকার করে আয়োজন বানাচ্ছে। তো আমার কাজ এই ব্যক্তিগত না, মানে এই পিকনিকের কাজের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল শুক্রবার বন্ধ, শনিবার বন্ধ। ইনশাল্লাহ এই 2 দিনে আমার পিকনিকের প্রোগ্রামটা শেষ হয়ে গেলে আপনাদেরকে মার্কেটের আরো কথা বলবো। শেষ বেলা যাবার বেলা আবারও বলি, বাজারের এই ইন্ডেক্সের যে পজিশনটা, একটু সতর্ক থাকুন, বুঝে শুনে ট্রেড করুন, ভালো শেয়ারে ট্রেড করুন, যেগুলো ডিসেম্বর ক্লোজে আছে সেইগুলোর দিকে আপনারা প্রয়োজনে আপনার ওইটা যেটা আছে জুন ক্লোজিং যেগুলো সাপ্লাই জোনের কাছাকাছি আছে, যেমন আমার ওই যে শামিমা পাকে বলছি, ওনার ফরচুনশীল রোববারে উনি স্টপ লস নিয়ে উনি এদিকে যদি ডাইভার্ট করে, যেমন আইসিআইসিএল আছে, ম্যাগনা ইন্স্যুরেন্স আছে, ঢাকা ইন্স্যুরেন্স আছে, ইভেন যে কথাটা বলছিলাম যে ইসলামী ফাইন্যান্সে, এখনো ইসলামী ফাইন্যান্স যদি কিনে লস রিকভারি হবে ইসলামী ফাইন্যান্স। ইভেন পেনিনসুলাটা একটা ধাপ পার করছে, নেক্সট ধাপ হচ্ছে 22 থেকে 25-24 টাকা। তো পেনিনসুলাতেও যদি আপনারা ইনভলভমেন্ট হন, আপনাদের পুঁজি নষ্ট হবে না, এতটুকু ভরসা রাখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবার পুঁজি নিরাপদে থাকুক। আর ওই চোর বাটপারের হাত থেকে আল্লাহ সবাইকে সুরক্ষা রাখুক। যাদের আছে এই ওই পেজটাকে সবাই রিপোর্ট করতে থাকুন, যেন ওই পেজটা আজকে রাতের ভিতরে যেন মানে ডিলিস্টেড হয়ে যায় পুরো ফেসবুক থেকে। সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য সবাই মন প্রাণ খুলে দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে সবসময় এভাবে থাকতে পারি। আল্লাহ হাফেজ।